ह- हरे कृष्णा। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। হরে কৃষ্ণা। সমস্ত ভক্তবৃন্দকে আমার সশ্রদ্ধ প্রণাম। আজকে সানডে, কোনো বেশি কথা নয়। মাইক ইজ হ্যান্ডেড ওভার টু মনমোহন প্রভু। প্রভুজি, আপনাকে আমি হ্যান্ড ওভার করে দিয়েছি মাইক। হরে কৃষ্ণা প্রভু জি, দণ্ডবত প্রণাম। সমগ্র ভক্তবৃন্দ চরণে আমার দণ্ডবত প্রণাম। ভগবানকে প্রভুজি স্মরণ করে নিয়েছেন, তথাপি আর একবার স্মরণ করব। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ। প্রতি সানডের ন্যায় আজ সানডেও ভক্তদের দিন। ভক্তরা বলবেন এবং প্রভু শ্রবণ করবেন। গত এক সপ্তাহের জন্য দেওয়া ছিল দুটো শ্লোক, ষষ্ঠ অধ্যায়ের 34 নম্বর শ্লোক আর 35 নম্বর শ্লোকের উপর ভিত্তি করে আমাদের আলোচনা বিষয়বস্তু। তো এই শ্লোকের জন্য নাম এসছে, কয়েকজনের নাম এসছে, খালি আমাদের ডোলা চক্রবর্তী মাতাজি, আনন্দ প্রভুজি, কিন্তু নতুন কারো নাম আসছে না। তো নতুন নামের জন্য আপনারা হ্যান্ডেস করুন, দেখি হ্যান্ডেস করুন আগে। কে কে বলতে চান? নতুন পুরানো সবাই একবার হ্যান্ডেস করুন, তাহলে আমি নামগুলো নোট করব। রানু দাস মাতাজি, হ্যাঁ। আর দিলীপ বিশ্বাস প্রভুজি। যজ্ঞেশ্বর প্রভুজি। প্রভুজি তো কাল রেকর্ডিং পাঠিয়েছিলেন আমার, ঠিক আছে তো? যজ্ঞেশ্বর প্রভুজি। হুম, ঠিক আছে, চলতে চলতে আজ যে বলবেন। তো আমাদের দুটি শ্লোক ছিল, শ্লোক দুটি একবার আমি পঠন করছি। অর্জুন যেটা বলছেন ভগবানকে, চঞ্চলম হি মন কৃষ্ণ প্রমাথি বলবদ্দৃঢ়ম তস্যহম নিগ্রহম মন্যে বায়োরিব সুদুষ্করম। তারপর তার পরিপ্রেক্ষিতে ভগবান উবাচ অসংশয়ম মহাবাহো মনো নিগ্রহম চলম অভ্যাসেন তু কন্তেয় বৈরাগ্যেন চ গৃহতে। এই দুইটি শ্লোকের উপর ভিত্তি করে আজকের আলোচ্য বিষয় 5 থেকে 7 মিনিটের মধ্যে আপনারা শেষ করবার চেষ্টা করুন। তো প্রথমে আমি দোলা চক্রবর্তী মাতাজিকে অনুরোধ করব বলবার জন্য। দোলা চক্রবর্তী মাতাজি। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ মাতাজি। হরে কৃষ্ণ মাতাজি। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। সকল ভক্তবৃন্দকে আমার প্রণাম ও শ্রদ্ধা জানাই। শ্রীমদ্ ভগবদ গীতার ষষ্ঠ অধ্যায়ের 34 নম্বর এবং 35 নম্বর শ্লোকের বিষয়ে আজকের শ্লোকের বিষয়ে আজকের অনুধ্যানের বিষয়। প্রথম শ্লোক। চঞ্চলং হি মনঃ কৃষ্ণ
প্রমাথি বলবজ্জিরম তস্যাহং নিগ্রহং মন্যে বায়ুরিব সুদুষ্করম। শ্রী ভগবান উবাচ অসংশয়ং মহাবাহো মনো দুর্নিগ্রহং চলম অভ্যাসেন তো কন্তেয় বৈরাগ্যেন চ গৃহত্তে। অর্জুন বললেন, হে কৃষ্ণ, মন স্বভাবতই চঞ্চল, ইন্দ্রিয়গণের ক্ষোভ কারক, বলবান ও দৃঢ়। যেমন বায়ুকে নিরুদ্ধ করা অতি কঠিন, মনকে বশীভূত করাও তেমন দুষ্কর বলে মনে হচ্ছে। অর্জুনের এই কথাতে শ্রী ভগবান বললেন, হে মহাবাহ, মন যেমন দুর্দমনীয় ও চঞ্চল, এতে কোনো সংশয় নেই, কিন্তু হে কুন্তিপুত্র, অভ্যাস ও বৈরাগ্য অবলম্বন দ্বারা মনকে বশীভূত করা সম্ভব। এই শ্লোকে অর্জুন মনের অস্থিরতা এবং একে নিয়ন্ত্রণ করার ভয়াবহতার কথা উল্লেখ করেছেন। অর্জুন একজন যোগী বা সাধকের মনের প্রকৃত স্বরূপ বর্ণনা করেছেন। এটি কেবল অর্জুনের সমস্যা নয়, বরং সাধারণ মানুষের মনের একটি সাধারণ বৈশিষ্ট্য। মন একই স্থানে স্থির থাকে না, এক বিষয় থেকে অন্য বিষয়ে দৌড়াতে থাকে। এটি কাম, ক্রোধ, লোভ, ঈর্ষা, ভয় ইত্যাদি ইত্যাদি চেতনায় মনের চেতনায় আলোড়ন সৃষ্টি করে। মন কেবল চঞ্চলই নয়, এটি ইন্দ্রিয়গুলিকে উত্তেজিত করে, মানুষের বুদ্ধি নাশ করে। এটি অত্যন্ত শক্তিশালী। মন তার নিজের ইচ্ছার অনুসারী, একে বশে আনা খুব কঠিন। অর্জুন মনের সাথে বাতাসের তুলনা করেছেন। যেমন প্রবল বাতাসকে হাত দিয়ে বা কোনো বাধা দিয়ে আটকে রাখা অসম্ভব, তেমন মনকেও জোর করে নিয়ন্ত্রণ করা প্রায় অসম্ভব। এই শ্লোকে অর্জুন ভগবানকে কৃষ্ণ বলে সম্বোধন করেছেন। কৃষ্ণ শব্দটির অর্থ কৃষ্ণ তিনি, যিনি সবচেয়ে শক্তিশালী, মনের যোগী এবং পরমহংসদেরও দের মনকেও প্রবলভাবে আকর্ষণ করেন। এর মাধ্যমে অর্জুন ইঙ্গিত দিয়েছেন যে কৃষ্ণ যেন তার চঞ্চল, অশান্ত, শক্তিশালী এবং একগুঁয়ে মনকেও আকর্ষণ করেন। ভগবান বললেন, নিঃসন্দেহে হে মহাবাহু, হে পরাক্রমশালী অর্জুন, মন নিঃসন্দেহে চঞ্চল এবং একে নিয়ন্ত্রণ করা কঠিন, কিন্তু নিরন্তর অভ্যাস এবং বৈরাগ্যের মাধ্যমে তা বশে আনা যায়। জাগতিক ভোগবিলাস থেকে মনকে সরিয়ে নিয়ে নিজেকে কৃষ্ণ বা পরমেশ্বরের সেবায় নিয়োজিত করে মনের চঞ্চলতা কমানো যায়। যিনি পরিমিত আহার ও বিহার করেন, পরিমিত প্রয়াস করেন, যার নিদ্রা ও জাগরণ নিয়মিত, তিনি যোগ অভ্যাসের দ্বারা সমস্ত জড় জাগতিক দুঃখের নিবৃত্তি সাধন করতে পারেন। এই বিষয়ে এই বিষয়ে 4 নম্বর চতুর্থ অধ্যায়ের 10 নম্বর শ্লোকে ভগবান বলেছেন, বিতরাগ ভয় ক্রোধা মন্ময়া মাম উপাশ্রিতা ববহ জ্ঞান তপস্যা পূতা মদ্ভাবম আগতা। আসক্তি, ভয়, ক্রোধ বর্জিত ও মদ্গত চিত্ত হয়ে এবং আমাকে আশ্রয় করে বহু ব্যক্তি জ্ঞানরূপ তপস্যা দ্বারা আমার সাযুজ্য লাভ বা মোক্ষ লাভ করেছেন। এবার আমার উপলব্ধি এই দুটি শ্লোকের উপরে আমার উপলব্ধি একটা সময়, মানে অনেকদিন আগে সময়ে, মনকে সত্যি কিছুতেই বসে আনা যেত না, কোনোভাবেই বসে আনা যেত না। খুব সুন্দর করে গুছিয়ে গাছিয়ে বসেছি, একদম
ভালো করে জপ করব, ধ্যান করব, ঠিক আছে। বিপদে ইষ্টকে বসিয়ে তার চরণ সেবা করছি, বন্দনা করছি, উম, আহ, মানে তার চরণের নিচে বসে আমি বন্দনা করছি ঠিকই, কিন্তু আমার মন যে কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে নিজেও জানি না। হঠাৎ এক সময় উপলব্ধি করলাম, আরে আমি কি চিন্তা করছি, কি করতে বসেছি আর কি চিন্তা করছি। ঠিক আছে, আবার টেনে টুনে মনকে নিয়ে এসে বসালাম, কিন্তু আবার সে কোথায় চলে গেল। এই মানে কিছুতেই বসানো যেত না। আধ ঘন্টা ঠাকুর ঘরে বসলে তার মধ্যে হয়তো 2 মিনিট কি 3 মিনিট কোনো রকমে পারতাম, তারপরে সে ছুটে আবার কোথায় পালিয়ে যেত, এরকমই ছিল। তারপরে আস্তে আস্তে ওই ভগবানের কথা অভ্যাস অভ্যাস করতে 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 এখন যে মানে অবস্থায় এসে দাঁড়িয়েছে, এখনো সম্পূর্ণ 100 ভাগ মনকে পারি না বসে রাখতে, পারি না। কারণ সংসারী মানুষ তো, বিভিন্ন সময় বিভিন্ন রকম সমস্যা আসেই। পারিপার্শ্বিক সমস্যা, আত্মীয় স্বজনের সমস্যা, সাংসারিক সমস্যা। ফলে যখনই মনের উপরে এই সমস্ত সমস্যাগুলো প্রবল ছাপ ফেলে, তখনই মনকে পারি না। কিন্তু এখন চেষ্টা করলে যেটা হয়, যে মনকে টেনে নিয়ে এসে ওই 2 মিনিট 3 মিনিট না, কিছুটা সময়, অন্তত কিছুটা সময়, 5-10 মিনিট কিছুটা সময় মনকে এখন পারিস সেই অভ্যাসের দ্বারা, ভগবানের কথা একদম ঠিক অভ্যাসের দ্বারা এই জায়গাটা আমি করতে পেরেছি, এখন পারি। আর যদি বরং শুধু মনকে যদি শুধু জপের মধ্যে রাখি বা শুধু ধ্যানের মধ্যে রাখি, তাহলে মনটাকে এখনো পারি না, এখনো ছুটে বেড়ায়। কিন্তু মনকে যদি সবসময় ওই ভগবানের চরণ বন্দনা করছি, চরণে চরণ ধুয়ে তাকে সুন্দর করে পুষ্প দিয়ে সাজিয়ে ফুলের মালা গলায় দিই, এই চিন্তাগুলো যদি অনবরত করতে থাকি, তারপরে আমার মানে অনেক রকমের নৈবেদ্য সাজিয়ে ভগবানের সামনে ধরলাম, হে ঈশ্বর তুমি এগুলো গ্রহণ করো। আমি তার মুখের দিকে তাকিয়ে দেখছি, হ্যাঁ তিনি মিটি মিটি হাসছেন, আর সেই খাবার, সেখান থেকে তার পছন্দ মতো খাবার উনি খাচ্ছেন, মিটি মিটি হাসছেন। হ্যাঁ, তার দিকে তাকিয়ে আমিও হাসছি। এরকম ভাবে যদি আমি চিন্তা করতে থাকি সবসময়, আমি যেন ভেতরে একদম স্পষ্ট, তখন আমার মাথার মধ্যে আর কিচ্ছু আসে না, তখন মন পুরোপুরি বসে যায়। বসে ভগবানের, ঈশ্বরের দিকে তাকিয়ে থাকি, তার তার খাওয়া দেখি, তার হাসি দেখি, তাকে আরতি করি। হ্যাঁ, তারপরে কোন কোন সময়, কোনো কোনো সময় তো কি বলবো, আপনারা হাসবেন হয়তো, কোনো কোনো সময় এমনও দেখি যে আমি একটা ছোট্ট শিশু, ভগবান আমাকে কোলে নিয়ে আদর করছেন, এটাও আমি অনুভব করি। মানে বর্তমান পরিস্থিতি আমার এই জায়গায় এসে দাঁড়িয়েছে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণা মাতাজি। খুবই মানে ইন্টারেস্টিং এবং সুন্দরভাবে আপনি ব্যাখ্যা করেছেন। সব থেকে আমার ভালো লাগে আপনার অনুভূতির জায়গাটা, আমার সব থেকে বেশি ভালো লেগেছিল। অনুভূতির জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই ওই জায়গাটাকে আমি সবসময়তেই গুরুত্ব দিই। তো আপনারা যে কিছু এমন কিছু গোপন তথ্য আপনি বললেন যে অনেকেরই সত্যি হাসি লাগার মতো কথা, কিন্তু এই এই প্রকৃত যাদের মধ্যে খুব বিশ্বাস আছে, দৃঢ় বিশ্বাস আছে, তারাই বা এই পথে যারা আছে তারা সেটাকে উপলব্ধি করতে পারবে, বাকিদের কাছে হাস্যাস্পদ হবে। কিন্তু এখানে কেউই আমাদের তেমন নয় যে উপলব্ধির স্তরে সবাই চেষ্টা করছে, আমরা প্রত্যেকেই সিরিয়াস এখানে। আর সেই জন্যই আমরা ভগবত ভক্তির পথে যতখানি অগ্রগতি করতে পেরেছি বা চেষ্টা করছি। খুব সুন্দর একটা জিনিস আমাদের জানতে হবে, মনকে নিয়ন্ত্রণ করার জন্য দুটো রাস্তা ভগবান বলেছেন। একটা হচ্ছে বৈরাগ্য, আর একটা হচ্ছে অভ্যাস। আপনারা তো অভ্যাস করছেন, আর বৈরাগ্যটা আসবে, খুব সহজেই আসবে বৈরাগ্যটা। বৈরাগ্য আনতে গেলে আমাদের কি করতে হবে? বৈরাগ্য থার্ড, যে ভক্তির চতুর্থ স্টেজে আছে, ভক্তির চতুর্থ স্টেজে বৈরাগ্য আছে। কিভাবে আছে? প্রথমে হচ্ছে শ্রদ্ধা, গভীর শ্রদ্ধা সহকারে যখন আপনি সাধু সঙ্গ করবেন, এই যে আপনারা এখন সাধু সঙ্গ করছেন, এর ফলে কি হবে? আপনাদের ভজন ক্রিয়াটা আরো তীব্র হবে। হ্যাঁ, ভজন ক্রিয়া মানে ভগবানের ভজনা করার জন্য যে অ্যাকশন গুলো করেন সেটা আরো তীব্র রূপে হবে। আর যখনই ভগবানের ভজন ক্রিয়া তীব্র রূপে হবে, তখন অনর্থ নিবৃত্তি হবে। এই অনর্থ
নিবৃত্তি বৈরাগ্যের একটি রূপ। হ্যাঁ, অনর্থ নিবৃত্তি মানে যেসব জিনিসগুলো আপনার কাছে এখন অর্থহীন, আগে যেগুলো প্রচন্ড অর্থযুক্ত মনে হতো এখন সেগুলি অর্থহীন। যখন আপনার ভগবান জীবনের পরম লক্ষ্য হবে তখন জড়জাগতিক জিনিসগুলো অনেকগুলোই অনেক বেশি অর্থহীন হয়ে যাবে। ছোট একটা উদাহরণ দিয়ে বলি, আপনার সারাদিনের জন্য লাগে 20খানা রুটি, মানে ফর ইউ আমি বললাম, একটা অ্যাভারেজ বললাম, 20খানা রুটি লাগে, পাতলা পাতলা ছোট ছোট। সেই 20খানা রুটি উপার্জন করার জন্য আপনার 3 ঘন্টা কাজ করা উচিত, কিন্তু আপনি 9 ঘন্টা কাজ করে 60খানা রুটি উপার্জন করলেন না, কিন্তু খাবেন আপনি সেই 20খানায়, আর 40টা রুটি নষ্ট হয়ে যাবে। তবুও আমরা আমরা খুব আহ সব সময় নিজেদের উপরে কন্ট্রোল রেখে আমরা ভাবি কি আরো বেশি রুটি উপার্জন করব, আরো বেশি রুটি উপার্জন করব। বাস্তবিক ভৌতিক জীবনে আমাদের অবস্থা তাই। আমাদের প্রয়োজন কতখানি আমরা জানি না। আমাদের গোল, আমাদের টার্গেট যেমন প্রত্যেক মুহূর্তে পরিবর্তিত হয়, তেমনি আমাদের প্রয়োজন কতখানি আমরা সেখানে সীমাবদ্ধ নই। তাই আমরা সেই সমস্ত কাজের পিছনেই বেশি সময় নষ্ট করে ফেলি, আর আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য সাধিত হয় না। তাই আমাদের মধ্যে বৈরাগ্য আসে না। তো বৈরাগ্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে মন সবসময়তেই শান্ত হবে। তো তার মধ্যে জপ, জপ যজ্ঞটা খুবই গুরুত্বপূর্ণ। জপ করুন আপনারা নিয়মিত। জপ হচ্ছে ভজন ও ক্রিয়ার একটা অংশ। এই জপের মাধ্যমে আমাদের মনের মধ্যে বৈরাগ্য ভাব আসবে, অনর্থ নিবৃত্তি হবে। অনর্থ নিবৃত্তি মানে হচ্ছে বৈরাগ্যের একটি ভাষাঙ্গ। তো অনর্থ নিবৃত্তি নিয়ে আরো আলোচনা করা যাবে, কিন্তু এটা জানবেন ভগবান এখানে বৈরাগ্যের কথা বলেছে মানে অনর্থ নিবৃত্তি। আর অনর্থ নিবৃত্তি আসে শ্রদ্ধা, সাধুসঙ্গ, দেন ভজন ও ক্রিয়া। এই 3টে অ্যাকশন যখন পারফেক্ট হয় তখন অনর্থ নিবৃত্তি আসে। অনর্থ কাকে বলেছিলাম? এক ট্রাক আপনার বাড়ির সামনে টাকার নোট এসে আপনার বাড়িতে পৌঁছলো, খুব আনন্দে আছেন, কিন্তু দেখলেন ওগুলো সব 2000 টাকার নোট। সঙ্গে সঙ্গে আপনি বলবেন নিজা বোঝা এখান থেকে, কারণ ওগুলোর অর্থ নেই, ওগুলো অনর্থ হয়ে গেছে। তাই ভৌতিক জিনিসকে যখন আপনার জীবনের ক্ষেত্রে অনর্থ রূপে বানাতে শুরু করবেন, আর সেটি ভজন ক্রিয়া, তীব্র ভজন ক্রিয়ার ফলেই আপনার অনর্থ নিবৃত্তি হবে। নিবৃত্তি মানে মুক্ত, অনর্থ থেকে মুক্ত হবেন, মানে অর্থের দিকে যাবেন। আর অর্থ কি? অর্থ হচ্ছে ভগবানের পরম জ্ঞান, ভগবানের সেবা, ভগবানের সঙ্গে যুক্ত হয়ে থাকাটাই অর্থ। এটাই আমাদের জীবনের পরম অর্থ, পরমার্থ, মনুষ্য জীবনের পরমার্থ। তো খুব সুন্দর দুলা চক্রবর্তী মাতাজি বলেছেন। কারো প্রিপারেশন নেই আজ, মানে দেখে একটু আমি কষ্ট লাগছে। যারা নতুন তাদের থেকে বেশি বেশি শুনতে চেয়েছিলাম। তো আজকে নতুনের মধ্যে যদি না থাকে, তাহলে মনমোহন প্রভু যেভাবে গাইড করছে সেভাবে চলুন। চলুন প্রভু, নেক্সট। রানু দাস মাতাজি। হরে কৃষ্ণ প্রভুজি, দণ্ডবোধ প্রণাম নেবেন সকলে। ধন্যবাদ, প্রণাম মাতাজি। ওম নমো বাসুদেবায়, ওম নমো বাসুদেবায়, ওম নমো বাসুদেবায়। চঞ্চল হি মন কৃষ্ণ প্রমাদি বলবর্ধনম, তন্ন হিম নিগ্রহম মনোবায়ু বীর সুদুষ্কৃত। হে কৃষ্ণ, মন অত্যন্ত চঞ্চল, বিক্ষিপ্ত ও দুর্দণ্ডময় এবং অত্যন্ত বলবান, তাই তাকে নিগ্রহ করা যায় করা বায়ুকে বশীভূত করার মতনই সুকঠিন বলে আমি মনে করি। তাৎপর্য: মন এতই বলবান, দুর্দণ্ডনীয় এবং তা কখনো কখনো বুদ্ধির উপর আধিপত্য বিস্তার করে, যদিও সাধারণ মনকে বুদ্ধির অধীনে থাকা উচিত। 2 নম্বর পয়েন্ট: মন প্রচন্ড বেগবতী বায়ুর মতো রোধ করা থেকে অধিক কঠিন। 3 নম্বর: এই দেহরূপ আরোহীকে, রথের আরোহী হচ্ছে জীবাত্মা এবং বুদ্ধি সেই রথের আরোহী, মন হচ্ছে তার বলগা এবং ইন্দ্রিয়গুলি ঘোড়া। এইভাবেই মন ইন্দ্রিয় সহচর্যে আত্মা এবং সুখ দুঃখ ভোগ করে। চিন্তাশীল মনীষীরা এইভাবেই চিন্তা করে। 4 নম্বর: মন এত বলবান যে দুর্দণ্ডনীয় যে সে বুদ্ধির দ্বারা পরিচালিত হওয়ার পরিবর্তে নিজের বুদ্ধিকেই গ্রাস করে। 5 নম্বর: অর্জুনের মতন প্রবৃত্তি মার্গের মানুষের পক্ষে যা সাধন করা বাস্তব সম্ভব নয়, তাহলে এই কলিযুগে আমাদের মানুষের পক্ষে তো অসম্ভব হয়ে পড়ে।
6 নম্বর, মনকে দমন করার সবচেয়ে সহজ পন্থা প্রদর্শন করে গেছেন শ্রী চৈতন্যদেব মহাপ্রভু। সেই পন্থা হচ্ছে পূর্ণ দৈন্য সহকারে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা। মন সর্বত্রভাবে ভগবানের শ্রীকৃষ্ণের পাদপদ্মে নিয়োজিত করতে হবে, এবং তাহলে অন্য কিছুর দ্বারাই প্রভাবিত হতে মন বিক্ষিপ্ত হবে না। এখানে 6 নম্বর অধ্যায়ে 35তম শ্লোক, অসংসহ মহাবাহ মন দুর্নিগহম চলম অভ্যাসনেত গন্তব্যে বৈরাগ্যন ন চ গৃহতে। পরমেশ্বর ভগবান বললেন, হে ও মহাবাহ, মন যে দুর্নমনীয় এবং চঞ্চল তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু গন্তব্য ক্রমশ অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা মনকে বশীভূত করা যায়। 1 নম্বর, ভগবান এটিকে জানিয়ে দিলেন যে অভ্যাস ও বৈরাগ্যের দ্বারাই তা করা সম্ভব, মনকে দমন করা। 2 নম্বর, ভগবান বলেন যে কৃষ্ণ ভাবনামৃত অনুশীলন করার ফলে নানাবিধ ভগবত শক্তি সাধন হয়ে থাকে। এই দ্বারা ভগবত শক্তির দ্বারা প্রথম যে প্রধান অঙ্গ হচ্ছে কৃষ্ণ কথা শ্রবণ, এবং মনকে সমস্ত ভ্রান্তি ও অনর্থক থেকে শ্রদ্ধা করার জন্য একটি অতি শক্তিশালী পন্থা। কৃষ্ণ কথা যত বেশি শ্রবণ করা যায়, মন তত বেশি প্রবুদ্ধ হয়ে কৃষ্ণ বিমুখ বিষয়ের প্রতি অনাসক্ত হয়। 3 নম্বর, বৈরাগ্য মানে হচ্ছে জড় বিষয়ের প্রতি অনাসক্তি এবং ভগবানের প্রতি আসক্তি। বৈরাগ্য মানে হচ্ছে জড় বিষয় থেকে প্রতি অনাসক্তি হয়ে ভগবানের প্রতি আসক্তি এবং কৃষ্ণ লীলার প্রতি আসক্তি। খুবই সহজসাধ্য, কারণ কৃষ্ণ কথা শ্রবণ করা মাত্র শ্রোতা আর তার প্রতি অনুরক্ত হয়, এবং আসক্তি থেকে যে সমস্ত পড়াশোনা ভব বা পারমার্থিক তৃপ্তি, ক্ষুধার সময় যতই ভোজন করা হয় ততই তৃপ্তি এবং শক্তি অনুভূত হয়। ঠিক তেমনি ভক্তির প্রভাবে মন বিষয়াসক্তি থেকে মুক্তি এবং অপ্রাকৃতিক তৃপ্তি অনুভূত হয়। কৃষ্ণ ভাবনামৃতের এই পন্থাই হলো একমাত্র চিকিৎসা। এখানে আমার উপলব্ধি, আমাদের জীবনে যাবতীয় সমস্যা মনকে কেন্দ্র করেই হয়। মনের অস্থিরতা, মনের চঞ্চলতার কারণে বিশেষ বিশেষ সময়ে মনোযোগী থেকে অক্ষম হই আমরা। আজ থেকে 5000 বছর আগে শ্রীকৃষ্ণ যোগের উপদেশ করেছেন অর্জুনকে। অর্জুন বলেছেন, হে কৃষ্ণ, মন অত্যন্ত চঞ্চল, তাকে বশীভূত করা অত্যন্ত কঠিন। আমাদের মন সেকেন্ডের মধ্যে পরিবর্তন হয়, বায়ুকে বশীভূত করার মতন। আমাদের মন এতই চঞ্চল যে ঘোড়ার মতন। যেমন ঘোড়ার আরোহী বশীভূত করা খুবই কঠিন, যতবার তার স্বামী বা প্রভু তার পিঠে চাপার চেষ্টা করে বারংবার তাকে ফেলে দেয়া হয়, প্রভু চেষ্টা কিন্তু ছাড়ে না। শেষে প্রভু ঘোড়াকে বশীভূত করেন, এবং বশীভূত হওয়ার পরে ঘোড়া তার প্রভুর ইশারাতেই চলে। তাকে বলে অভ্যাস বা যোগের দ্বারা মনকে বশীভূত করা সম্ভব হয়। সেখানে শুধু ঘোড়াই নয়, আমাদের এখানে ঘোড়াকে বশীভূত করা শুধু নয়, আমাদের প্রভুজি এই গল্পটি বলেন, এই গল্পটা আমার বারবার মনে নাড়া দিয়েছে, যে মানুষের মন এতই চঞ্চল। প্রভুজির মুখে শোনা এই কাহিনী যে এক সবাই সকলে রামায়ণের পালা শুনছিলেন, তখন রামের প্রতি অত্যন্ত শ্রদ্ধা এবং ভক্তি প্রেমে কান্নাকাটি করে সকলে চোখের জলে ভাসিয়ে ফেলে, যে এবং রাবণের বিরুদ্ধে তাদের মন চলে যায়। রাবণকে পাপী এবং নীচ প্রবৃত্তির মানুষ বলে আখ্যা দেন, এবং হে রাম, রাবণকে বধ করো করে সকলেই সেখানে উল্লাসিত চিৎকার করতে থাকে। কিন্তু রামায়ণ শেষে, পালা শেষে রামায়ণ যখন শেষ হয়ে যায়, পালার শেষে বলা হয় যে যাবার সময় সকলে চন্দন কাঠে রাম নিয়ে বাড়ি ফিরে যেও। সকলে যথারীতি লাইনে দাঁড়ায়, এবং কিছুক্ষণ পর ঘোষণা করা হয় কাউন্টারে যে আরেকটি কাউন্টার থেকে সোনার রাবণ সকলে নিয়ে যেও, এবং সাথে সাথে দেখা যায় যত লাইনের লোক ছিল সোনার রাবণ চন্দন কাঠের রাম নেওয়ার জন্য, সকলে সেই সোনার রাবণ নেওয়ার লাইনেই দাঁড়িয়ে পড়লো। সেখানে আর চন্দন কাঠের রাম নেওয়ার জন্য মন আর
কারোর রইল না। আমার মনে ঠিক সেই এরকমই হয়ে গেছে। আমি এখনো পর্যন্ত ঠিক মতো ভগবানের ভক্তি বা করে বা একইভাবে মনকে একই জায়গায় বসিয়ে আমি কোনো জব কিছু করতে পারছি না। মানে আমার মনে হয় যত মানুষ আছে সবার থেকে হয়তো আমি সব থেকে বোধহয় নিচ, বা আমার মন এতটাও আমি পাচ্ছি না, মনকে বশীভূত করতে পারছি না। আমার সংসারে নানা মায়াতে নানা রকমের দিকে আমার মন চলে যায়, ক্ষমা করবেন। এবং এই জন্য আমি আমার মনে হয় এই যে 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 সকল মানুষ প্রথমে চন্দন কাঠের রাম নিতে গেলেন, কিন্তু পরবর্তীখানে তাদের মন এতই পরিবর্তন হলে তারা আবার সোনার রাবণ নিতে চলে গেলেন, যেখানে রামকে শ্রদ্ধা করে পুজো করার জন্য তাদের মন রামের প্রেমে একদম কেঁদে কেটে অস্থির হয়ে গেছিল। সেই রকম আমারও মন এইরকমই, আমার ওদের সাথে আমাকেও তো মনে হয় আমি বোধহয় ওদের দলেরই হয়ে গেছি। কিন্তু আমি চেষ্টা করছি, চেষ্টা আমি ছাড়িনি। মানে জীবনে যাতে আমি এই এই গীতা পাঠে আসার পর আমি আমার জীবনে অনেক কিছু পরিবর্তন দেখতে পাচ্ছি। আমি কিন্তু সে আজকে আর অত বলা যাবে না, তবুও আমি চেষ্টা করছি, চেষ্টা ছাড়িনি। তবে পরমেশ্বর ভগবান বলেছেন, হে অর্জুন, বৈরাগ্য মানে হচ্ছে জড় বিষয়ের প্রতি অনাসক্তি এবং ভগবানের প্রতি আসক্তি, এবং অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা মনকে বশীভূত করা। এবং শ্রী চৈতন্য দেব মহাপ্রভু সেই পন্থাকে পূর্ণ দৈব সহকারে শ্রী কৃষ্ণ রাম মহামন্ত্র কীর্তন করার কথা বলে গেছেন। আমরা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল হরি বল হরি বল। আমাকে ক্ষমা করবেন আমার দোষ ত্রুটি, আমি ঠিক গুছিয়ে বলতে পারি না। প্রণাম হরে নেবেন কৃষ্ণ। হরে কৃষ্ণ আমার মাতাজি, প্রণাম নেবেন সকলে। আপনি খুব ভালো বলেছেন। তো এখানে দোষ ত্রুটির জন্য নয়, আমরা এখানে সবসময় থাকি, আমাদের দুটো পর্যায় থাকে, এর মধ্যে হচ্ছে আমরা কি বুঝলাম আর আমাদের জীবনের উপরে কিভাবে প্রয়োগ করলাম। তো বোঝার জায়গাটা থেকে প্রয়োগের জায়গাটার উপরে আমি বেশি গুরুত্ব দিই, কিন্তু বোঝার জায়গাটাও কম গুরুত্বপূর্ণ নয়। আমরা যখন কোনো প্রেজেন্টেশন দেব, অ্যাটলিস্ট ওই শ্লোকগুলোকে আমাদের ভালো করে পড়তে হবে। হ্যাঁ, শ্লোকগুলো যেন উচ্চারণ ঠিক মতো করি, অন্তত যে কথাগুলো লেখা আছে সেগুলো যেন আমরা ঠিক মতো করি, ওটার জন্য আপনারা একটু ধ্যান দেবেন। ওইটাতে আমাদের একটু বেশি গোলমাল হয়। যদি না বুঝতে পারেন, আপনি আমাকে বা মনমোহন প্রভুকে কল করুন। যারা, এটা পার্টিকুলার কারোর জন্য নয়, এটা সকলের জন্য। আমি যখন বলি, কারোর পরিপ্রেক্ষিতে বললে ভাববেন না যে ওনাকে বলছে, আমি সকলকে বলছি। যখন আপনারা প্রস্তুত করবেন, তখন যদি কোনো শ্লোক দুটো খুবই গুরুত্বপূর্ণ, আর যেখানে ভগবান উবাচ আপনারা কেউ বলছেন না, এখানে ভগবান উবাচ বলতে হবে। যে শ্লোকে শুরু ভগবান শুরু করছে বা অর্জুন শুরু করছে বা অন্য বক্তা শুরু করছে, তার নাম দিয়ে যে শ্লোকটি শুরু, সেই নাম থেকে আমাদের আনার চেষ্টা করতে হবে। হ্যাঁ, এটা বেশি গুরুত্বপূর্ণ। কে বলছে সেটির জন্য আমাদের লিঙ্ক করতে হবে। কিন্তু মনে করুন, যেটা খোলা, যেটা চঞ্চলমহি মনকৃষ্ণ যখন বলছেন, তার আগে কিন্তু অর্জুন উবাচ নেই, কারণ অর্জুন আগে থেকেই বলছেন। তো যখন অর্থ বলবেন, তখন বলবেন যে অর্জুন এই কথাগুলি বলেছিল, ঠিক আছে। কিন্তু তার পরেরটা, ভগবান যখন বললেন যে অসংশয়ং, তখন আপনাকে বলতে হবে শ্রী ভগবান উবাচ অসংশয়ং মহাবাহো মনো দুর্নিগমম চলম অভ্যাসেনা তু কন্তেয় বৈরাগ্যেনা চ ক্রিয়তে। তো এইভাবে আমরা এগোবো। আর উপলব্ধির জায়গাটা আপনাদের খুব তীব্র। আপনাদেরকে আমি এখনো আবারও বলছি যে মনকে নিয়ন্ত্রণ করার জন্য কখনো কখনো আমাদেরকে কঠোর হতে হয় মনের সঙ্গে। ভক্তিবিনোদ ঠাকুর বলতেন, মনকে সকাল আর সন্ধ্যে একদম শুধু ঝাড়ু দিয়ে পেটাই দিতে হবে। যখন এদিক ওদিকে চলে যাবে, কান ধরে তাকে টেনে নিয়ে এসে আপনার আরাধ্য দেবতা ভগবানের সামনে তাকে বসাতে হবে। হ্যাঁ, বসিয়ে বলতে হবে, এবার যদি গেছিস তাহলে তোকে আরো অত্যাচার করবো। তো মনের থেকে মনকে চালনা করতে হবে বুদ্ধি দিয়ে। বুদ্ধি যখন মনকে এই কথাগুলো বলবে, তখন মন নিজে নিজে নিয়ন্ত্রিত হবে। আর একটা জিনিস আপনাদের খুব সহজ পদ্ধতি বলছি, যেটা আমার উপলব্ধি। সকালে যখন আপনি ভগবত ভক্তি করতে বসছেন, তখন আপনার উল্টো পাল্টা অনেক চিন্তা হবে। তার আগে প্রথমেই সংকল্প করে নেবেন, হে মন, তোমার দ্বারাই আমি ভগবানের চিন্তায় মগ্ন হব, কিন্তু তুমি এখন এদিক ওদিকে যেও না। কারণ তুমি এখন এদিক ওদিকে গেলে
আমি তোমাকে সাপোর্ট করতে পারবো না। তুমি যে চিন্তা ভাবনাই করো, সে চিন্তা ভাবনাকে এখন তো আমি বাস্তবিক রূপ দিতে পারবো না। তো এই 1.5 ঘন্টা তুমি আমাকে আমার সঙ্গ দাও, যে আমি এই এখন 1.5 ঘন্টাতে আমার যদি মনে করো কোথাও ব্যাংকে কাজ থাকে, এখন তো আমি ব্যাংকে যাচ্ছি না, যখন যাব তার জন্য তুমি পরে মনে করিয়ে দিও। তোমার জন্য সময় থাকলো সকাল 7:30টার পরে, তার আগে আমাকে একটু ভগবত ভক্তি করতে দাও। আপনি প্রতিদিন মনের কাছে চেয়ে দেখুন তো, দেখুন, আমি বলছি পুরো পার্থক্য পাবেন। আর মনকে বুঝিয়ে বলে দিন যে এখন তুমি চিন্তা করালেও আমি ওইসব জিনিস তো করতে যেতে পারবো না, এখন আমি ভগবত চিন্তাই করবো। তাই তুমি আমার সঙ্গ দিলে ভালো, না হলে কিন্তু তোমাকে পেটাই খেতে হবে। তো এইরকম একটা সংকল্প করে বসুন, দেখুন মন এদিক ওদিকে পালাবে না, মন এদিক ওদিকে পালাবে না। আর যদি মন এদিক ওদিকে পালিয়ে যায়, মনকে ধরে আনার পরে কিন্তু মনকে কষ্ট দিতে হবে। বল এবার, এবার 5 মালা জপ কর, লাগান, পানিশমেন্ট লাগাতে শুরু করুন, মন নিয়ন্ত্রণে আসবে। আর যখনই আপনার একটু উচ্চতর স্বাদ পেতে শুরু করবে, নিম্নতর স্বাদ, তখন ধীরে ধীরে মন থেকে সরতে শুরু করবে। যদিও খুব কঠিন, আমিও তো পারিনি, আমিও আপনাদের মতোই মন এদিক ওদিকে ছুটে বেড়াই, তবু কিছুক্ষণ হলেও এইভাবে থামিয়ে দিতে পারি। কিভাবে? এই এই কথাটাই বলে আমি কিন্তু খুব সাহায্য পাই, যে এখন তুমি আমাকে ডিস্টার্ব করো না, এখন 1.5 ঘন্টা আমি কিন্তু ভগবান চিন্তায় থাকবো। আর তুমি এখন যেগুলো মনে করাচ্ছ সেগুলো আমাকে, সেগুলোর এখন আমি সলিউশনও চাই না, সলিউশন হবেও না। তো তাহলে আমাকে এখনকার কাজটা করতে দাও, তাই না? তো এইভাবে যদি আপনারা মনকে একটু বোঝানোর চেষ্টা করেন, মন বুঝবে। তারপরে তো আপনাদের ভজন ক্রিয়া, শ্রদ্ধা, সাধুসঙ্গ, এগুলো আপনাদেরকে এফেক্ট দেবে। ঠিক আছে, খুব সুন্দর মাতাজি, খুব সুন্দর। উপলব্ধি স্তরটা আরো ভালো। হ্যাঁ, সবাই সোনার রাবণ নেওয়ার জন্য ছুটে বেড়াই আমরা, তাই না? আমরা যতই রামের প্রেমে পাগল হয়ে যাই, কাউন্টারে যেই সোনার রাবণ দিচ্ছে চন্দন কাঠের, রামকে ছেড়ে আমরা সোনার রাবণ নেওয়ার জন্য দৌড়াই। সত্যি তাই। তো হবে, এগুলো এক সময় আপনারা সোনার রাবণকেও ফেলে দেবেন, ওই চন্দন কাঠের রাম, বা আপনারা কাগজের রামের ছবি পেলেই সন্তুষ্ট হবেন। আসবে, এক সময় আসবে, আস্তে আস্তে হবে। এই অনর্থ নিবৃত্তি হবে, তখন আর সোনার রাবণের জন্য কেউ দৌড়বে না। ঠিক আছে, নেক্সট প্রভু। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ মাতাজি, খুব সুন্দরভাবে নিজের উপলব্ধিটা, যেটা অনেস্টলি মানে সততার সাথে বলেছেন না, সরলতার সাথে, আমার সবচেয়ে ভালো এইটাই লেগেছে। খুব সুন্দর। পরবর্তী আনন্দ শিকদার প্রভু। हरे कृष्ण प्रभु जी। ओम नमो भगवते वासुदेवाय। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जन शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरुवे প্রভু একটু नमः। সাউন্ড, ইয়ে, মাইকের কাছে মুখটা নিয়ে যান, মাইকের কাছে সাউন্ডটা কম আসছে। ভগবদ গীতা ভগবানের মুখ নিঃসৃত বাণী বা জ্ঞান, এটা সম্পূর্ণ অব্যয় ও শাশ্বত। এই জ্ঞান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার পরম সখা অর্জুনকে দিয়েছেন। এই জ্ঞান আমরা শুদ্ধ কৃষ্ণ ভক্তের কাছ থেকে শ্রদ্ধাবনত চিত্তে গ্রহণ করলে আমাদের ভিতর কৃষ্ণ প্রেমের উদয় হয়। পরে এই জ্ঞান নিত্য অনুসরণ করতে পারলে আমরা অজ্ঞানতার জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবানের ভাবই প্রাপ্ত হতে পারবো। এর জন্য ভগবান এর জন্য ভগবান 8:5 বলেছেন, অন্তকালে চ মামে বা শরণ মুক্ত কলেবরম য প্রাতি স্বমদ ভাবম জাতি নস্তত্ব সংশয়া। অনুবাদ: মৃত্যুর সময় যিনি আমাকে স্মরণ করে দেহত্যাগ করেন, তিনি তৎক্ষণাৎ আমার ভাবি প্রাপ্ত হন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আসরে উপস্থিত প্রভুজি এবং অপর সকলকে আমার প্রণাম জানিয়ে আজকের আলোচ্য বিষয় হলো ধ্যান যোগের 34 ও 35 শ্লোক সম্পর্কে কিছু বলার চেষ্টা করছি। প্রথমে শ্লোক দুটো বলবো, তার অনুবাদ বলবো, তারপরে তাৎপর্য। অর্জুন উবাচ চঞ্চলম হি মন কৃষ্ণ প্রমাথি বলদ ধীরম তৎসহম নিগ্রহম মন্যে বারদিব সুদুষ্ক্রম। অনুবাদ: হে কৃষ্ণ, মন অত্যন্ত চঞ্চল, প্রবল এবং শরীর ইন্দ্রিয়াদি বিক্ষেপ উৎপাদক। তাকে বিষয় বাসনা থেকে নিবৃত্তি করা অত্যন্ত কঠিন। তাই এই মনকে নিগ্রহ করা বাউকে বশীভূত করার থেকেও কঠিন বলে আমি মনে করি। উত্তরে ভগবান বললেন, শ্রী ভগবান উবাচ
অসংশয়া মহাবাহ মন দুর্নিগ্রহম চলম অভ্যাসেন তু কন্তেও বৈরাগ্যেনা চ গৃহতে। অনুবাদ: ভগবান বললেন, হে মহাবাহু, মন যে দুর্বার ও চঞ্চল তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু হে কুন্ত, ক্রমশ অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা মনকে বশীভূত করা যায়। তাৎপর্য: মন অত্যন্ত বলবান ও দুর্দমনীয়। অনেক সময় এই মন যখন বুদ্ধির উপর চেপে বসে তখন মন ইন্দ্রিয়ের কথা শোনে। ইন্দ্র তখন জাগতিক সুখ ভোগ কামনা বাসনার জন্য আকাঙ্ক্ষিত হয়ে থাকে, যার ফলে মানুষ জড়জগতের বন্ধনে বারবার আবর্তিত হয়। মন বুদ্ধির দ্বারা পরিচালিত না হয়ে বুদ্ধিকে গ্রাস করে। নেশাগ্রস্ত ব্যক্তির যেমন ঔষধের কার্য ক্ষমতা অনেক সময় নষ্ট করে দেয়, তেমনি মন যখন বুদ্ধিকে গ্রাস করে তখন বুদ্ধির কার্যক্ষমতা লোপ পায়। আমরা যদি মনকে বুদ্ধির দ্বারা পরিচালিত করতে পারি তাহলে মন বুদ্ধির কথা শোনে। তখন মন নিজের ইন্দ্রিয় সুখভোগের কথা পরিত্যাগ করে পরমেশ্বর ভগবানের ইন্দ্র তৃপ্তি বিধানের জন্য কাজ করে। অর্জুনের মতো সুদক্ষ ও সুবুদ্ধিশীল মানুষের পক্ষে এই মনকে সাধন করা সম্ভব হচ্ছে না। সাধারণ মানুষ তো পরের কথা, গতিশীল বায়ুকে দমন করার ক্ষমতা কারো নেই, আহ, আহ, আর তার থেকে চঞ্চল মনকে বশ করা তো আরো কঠিন। এই মনকে দমন করার মূল উদ্দেশ্য হলো কৃষ্ণপন্থা গ্রহণ করা। এই পন্থা হলো অহংকার, বিদ্বেষ, আকাঙ্ক্ষা, কামনা বাসনা ত্যাগ করে পূর্ণ ভক্তি ও শ্রদ্ধা সহকারে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার মাধ্যমে। অস্থির মনকে দমন করা যে দুর্লভ অর্জুন বলেছেন তা ভগবান স্বীকার করে একথা বলেছেন যে নিত্য কৃষ্ণ কথা, ভগবত ভক্তি, অভ্যাস, অনুশীলন ও বৈরাগ্যের দ্বারা মনকে দমন করা সম্ভব। কৃষ্ণ ভক্তির কার্যকলাপের মাধ্যমে কৃষ্ণ প্রেমের আসক্তি হয়। এর ফলে সহজেই বৈরাগ্যের শিক্ষা লাভ করা যায়। আর বৈরাগ্য মানে হচ্ছে জড় বিষয় বস্তুর উপর আসক্তি রহিত এবং ভগবানের প্রতি আসক্তি। এর জন্য ভগবান নিজেই বলেছেন 11-55 শ্লোক নম্বর 16, মত কর্মকৃত মত ভক্ত সঙ্গ বর্জিত নির্বৈর সর্বভূতেষু যশম আমেতি পাণ্ডবা। অনুবাদ: হে পাণ্ডব, যিনি ভক্তিযুক্ত হয়ে আমার সেবা করে, আমার প্রতি নিষ্ঠাপরায়ণ হয়, আমার ভক্ত ও জড় বিষয়ের প্রতি আসক্তি রহিত ও সমস্ত প্রাণীর প্রতি শত্রুভাব রহিত, তিনি অবশ্যই আমাকে লাভ করবেন। উপসংহার: ভগবত গীতার মূল উদ্দেশ্য হচ্ছে কিভাবে আমরা দিব্য জ্ঞান লাভ করতে পারি এবং তার সঙ্গে ভগবানের নিত্য সম্পর্ক রাখতে পারি তা প্রদর্শন করে। মন অস্থির, তাকে ঠিক রাখা আমার খুব কষ্ট হচ্ছে। এর জন্য প্রথমে আমাদের সাত্বিক খাবার, নিরামিষ খাবার ভগবানকে নিবেদন করে তার নিবেদিত প্রসাদকে মহাপ্রসাদ হিসেবে গ্রহণ করা, জুয়া, নেশা বর্জন, অবৈধ কার্যকলাপ লিপ্ত না হওয়া, ষোলমালা জপ, যার মাধ্যমে কৃষ্ণ প্রেমের উদয় হয়। আমাদের শাস্ত্রে আছে, হাতির পায়ে পৃষ্ঠ পড়ে মরো, আগুনে পুড়ে মরো, তাতে আত্মার ক্ষতি হবে না, দেহের ক্ষতি হবে। কিন্তু অসৎসঙ্গ, ভগবত বিমুখ করা যাবে না, তাতে আত্মার নিম্ন গতি হয়ে যাবে 84 লক্ষ জনিতে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভুজি, খুব সুন্দর লাস্টের লাইনটা আমার খুব ভালো লাগলো, যে আগুনে পুড়ে মরো বা হাতির পায়ে পিষ্ট হয়ে মরো, শরীরের ক্ষতি হবে, কিন্তু যদি অসৎসঙ্গ বা আমাদের আত্মিক উন্নতির চেষ্টা না করি তাহলে কিন্তু আমরা আত্মিকভাবে অধঃপতিত হব। তো এটি 16 নম্বর অধ্যায়ের 22 নম্বর শ্লোকে আছে, ত্রিবিধাং নরকেশ্বর দ্বারাং নাশনাম আত্মভাবঃ, নাশনাম আত্মনঃ।
হ্যাঁ, কাম ক্রোধ লোভস্তথা তসমাদ ইদাত্রয়ং ত্যজেত। যে তিনটে নরকের দ্বার, যে আত্মাকে নিম্ন গতিতে নিয়ে যায়। এতক্ষণ পর্যন্ত আপনি যেটা বললেন আগুনে পোড়ানো বা হাতের হুম। তলায় চাপা পড়লে সেক্ষেত্রে কিন্তু শরীরের ক্ষতি হয়, কিন্তু আত্মার ক্ষতি হয় যখন এই তিনটে রাস্তা দিয়ে কেউ যাতায়াত করে। কোথায়? কাম, ক্রোধ আর লোভ, এই তিনটে হচ্ছে নরকের এক্সপ্রেস হাইওয়ে। তাই এই হাইওয়েতে কোনো বাম্প নেই, কোনো রেস্ট্রিকশন নেই। এটাকে আপনাকে আত্মাকে সোজা নরকে নিয়ে চলে যাবে, মানে অধঃপতিত করবে। খুব গুরুত্বপূর্ণ। তাই মনকে নিয়ন্ত্রণ করতে হলে আমাদের কি করতে হবে? আমাদেরকে বৈরাগ্য আনতে হবে আর অভ্যাস করতে হবে। ভগবান যেটা বলেছে সেটাকেই আমরা ফলো করবো। আপনারা খুব ভালো বলছেন। এবার এগুলোকে একটু ব্যবহারিক প্রয়োগের জন্য ছোট ছোট করে আমাদের মুভমেন্ট করতে হবে। আপনারা সেই পথেই আছেন, আপনাদের শ্রদ্ধা আছে, আপনারা সাধু সঙ্গ করছেন। এইবার সেকেন্ড থার্ড পার্টটা যেটা, সেটা ভজন ক্রিয়াটা। এটা যত তীব্র হবে ততই আপনাদের অনর্থ নিবৃত্তি হবে, ভৌতিক আসক্তি রহিত হবেন। যখন এই থার্ড পার্ট ইজ ভজনক্রিয়া। আর ভজনক্রিয়ার প্রধান অংশ হচ্ছে জপ, শ্রবণ আর কথন। বলা, শোনা এবং জপ। তো জপ হচ্ছে 1 নম্বরে, তারপরে ভগবান কথা শ্রবণ করা, তারপর হচ্ছে ভগবানের কথা পঠন করা। হ্যাঁ, আর চতুর্থ নম্বরে হচ্ছে ভগবানের কথা কাউকে শোনানো। তো যত ভালো জব করতে পারবেন তত সুন্দর আপনার অনর্থ নিবৃত্তি হবে। এটা একটা ভজন ক্রিয়ার খুব শক্তিশালী অঙ্গ। খুব সুন্দর আপনারা নিজেদের অভিব্যক্তি ব্যক্ত করছেন। এইভাবে আমরা এগিয়ে চলি। আর একটা কথা, যখন আমরা কাউকে কোনো কিছু বলবো, দণ্ডবত প্রণাম যখন বলবো, আমরা যে কোনো কাজ তিনটে ভাবে করতে পারি। একটা হচ্ছে মন, কায় আর বাক্য। হুম। তো বাক্য দ্বারা যখন আমরা বলবো, আপনারা তো যখন আমি যখন আপনাকে দণ্ডবত প্রণাম বলবো, তখন কিন্তু আমি দুটো ভাবে আপনাকে প্রণাম করছি। এখন যেহেতু আমি ফিজিক্যালি আপনার সঙ্গে নেই, তাই আমি শারীরিক ভাবে করতে পারছি না। কিন্তু মন এবং বাক্য দ্বারা প্রথমে যখন বলছি, সঙ্গে সঙ্গে মনে মনেও আপনার সামনে আমি যেন দণ্ডের মতো ষষ্ঠাঙ্গ প্রণাম করতে পারি। মনে মনে আপনাকে স্থাপন করে ফেলতে হবে। এই যখন ভাবনা চিন্তা আমরা আনবো, যখনই কাউকে আমরা দণ্ডবত বা পঞ্চাঙ্গ, মাতাজিরা বলবেন পঞ্চাঙ্গ, তারা পঞ্চাঙ্গ মানে হচ্ছে তারা হাঁটু, পা এবং হাঁটুর উপরে ভর দিয়ে মাথার উপরে ভর করে হাফ শায়িত হয়ে, যেটা আমরা পুজো করি। আর পুরুষেরা করবে দণ্ডবত, মানে লাঠির মতো একদম সোজা হয়ে ষষ্ঠাঙ্গ প্রণাম যেটাকে বলে। আর মাতাজিরা করবেন পঞ্চাঙ্গ প্রণাম। তো যখন এই কথাটি বলবো আমরা, তখন মনে মনে যেন আমি নিজেকে আপনার সামনে ওই দণ্ডের মতো আমি স্থাপন করতে পারি, সেটা হচ্ছে মানসিক ভাবে। আর মুখে মুখে যেটা বললাম, বাক্যে। তাহলে তিন ভাবে আমরা যে কোনো অ্যাকশন করার মধ্যে আমরা দুটো ভাবে অ্যাকশন কিন্তু করতেই পারি। তাই এটা সবসময় মাথায় রাখবো। ঠিক, প্রভুজি। হরে কৃষ্ণ। আনন্দবাবু খুব ভালো বলেছেন, কিন্তু এর মধ্যে নিজের উপলব্ধিটা আমি কি করছি সেটা একটু জুড়ে দিলে ভালো হয়। পরবর্তী কীর্তি সাহা। হরে কৃষ্ণ বলুন। ওম নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ। জুম মন্দিরে উপস্থিত সকল ভক্তবৃন্দের চরণে পঞ্চাঙ্গ প্রণাম। আমরা এই জড় জগৎ অর্থাৎ প্রিয় নিয়ে এত ব্যস্ত যে আমাদের আড়ালে আরেকটি সুন্দর চিন্ময় জগৎ অর্থাৎ শ্রেয় আছে, তা বুঝিও না বা বোঝার চেষ্টাও করি না। ফলে আমাদের জন্ম মৃত্যুর চক্রে বারবার পড়তে হয়। কিন্তু এর মধ্যে কতিপয় কয়েকজন জ্ঞানী মানুষ বুঝতে পারে যে নদীর আরেকটি পাড় আছে, অর্থাৎ আধ্যাত্মিক জগৎ, যা মুক্তি লাভের একমাত্র পথ, যেটা ভগবানের চরণ কমল। তাই জ্ঞানী ব্যক্তিরা ভগবানের ভজনা করেন। ভগবান সবাইকে ভালোবাসেন, কিন্তু তার মধ্যে কথা আছে, যে যেভাবে ভগবানকে চান, ভগবানও ততখানি তাকে চান। তাই ভগবান বলছেন যে যথা মাম প্রপদ্যন্তে তং তথৈব ভজ্যমহম মম বর্তমানো বর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। ভগবান অর্জুনের দ্বারা আমাদের বলছেন যে যে ভক্ত আমাকে যেভাবে ভজনা করেন, আমিও তাকে সেইভাবে ভজনা করি। কারণ সকল মানুষই
সর্বত্রভাবে আমার পথেরই অনুসরণ করেন। আজকের আলোচ্য বিষয় ষষ্ঠ অধ্যায়ের 34 এবং 35 নম্বর শ্লোক নিয়ে। শ্লোক দুটি বলে তার অর্থ ও তাৎপর্য বলার চেষ্টা করছি। চঞ্চলম হি মানব কৃষ্ণ পুমাথি বলবৎ দূরম তস্য হম নিগ্রহম মন্যে বায়োরিব সুদুষ্করম। অর্জুন বলছেন, হে কৃষ্ণ, মন অত্যন্ত চঞ্চল, বিক্ষোভকারী, দৃঢ় ও শক্তিশালী। তাই একে বশে রাখা আমি বায়ুকে নিরুদ্ধ করার মতো দুষ্কর বলে মনে করি। শ্রী ভগবান উবাচ অসংশয় মহাবাহো মনো দূর নিগ্রহম চলম অভ্যাসেন তু কন্তেও বৈরাগ্যেন চ নিহতে। ভগবান অর্জুনকে বললেন, মন নিঃসন্দেহে চঞ্চল এবং একে বশে রাখা দুষ্কর, কিন্তু অভ্যাস ও বৈরাগ্য দ্বারা একে বশ করা যায়। ভগবান পূর্বের শ্লোকগুলিতে ধ্যান যোগের মাধ্যমে মনকে স্থির রাখার যে উপদেশ দিয়েছেন তা শুনে অর্জুন বাস্তব সমস্যার কথা বলেছেন। তার জ্ঞান ও অভিজ্ঞতার মাধ্যমে বলছেন, মন নিয়ন্ত্রণ করা অত্যন্ত দুঃসাধ্য। মনের 4টি বৈশিষ্ট্য। অর্জুন মনকে 4টি বিশেষণে সংজ্ঞায়িত করেছেন। চঞ্চল, মনের স্থিরতা নেই, মনের স্থিরতা নেই, প্রতিনিয়ত স্থান পরিবর্তন করে। প্রমাদী, মন খুব দ্রুত উত্তেজিত হয়ে বুদ্ধিকে বশ করে ফেলে। বলবৎ, মনের চাহিদা এত প্রবল যে সে বুদ্ধিকে পরাস্ত করতে পারে। দৃঢ়, মন কোনো কিছুতে আসক্ত হলে সেটা থেকে সরানো প্রায় অসম্ভব। বায়ুর সঙ্গে তুলনা। অর্জুন মনের অস্থিরতাকে প্রবল বাতাসের সাথে তুলনা করেছেন। যেমন প্রবল ঝোড়ো বাতাসকে গায়ের জোরে রুদ্ধ করা অসম্ভব, ঠিক তেমনি মনের চঞ্চলতাকেও আটকানো খুব কঠিন। এই শ্লোকটি আসলে আমাদের প্রত্যেকের মনের অবস্থাকেই প্রকাশ করে। মন যখনই কোনো উচ্চ লক্ষ্য বা ধ্যানের দিকে যেতে চায় তখনই তার এই অস্থির ও অবাধ্য রূপটি প্রকট হয়ে ওঠে। মনে রাখতে হবে, আমাদের প্রধান শত্রু কাম, যা আসে প্রেম থেকে, যেটা ভগবানের দেওয়া। প্রেমের বিকৃত রূপ কাম, যা আমাদের মন, বুদ্ধি ও ইন্দ্রিয় সমূহে থাকে। মন যখন বুদ্ধির কথা শোনে তখন মন বন্ধু, আর মন বুদ্ধিকে পরিচালনা করলেই শত্রু। তাই যোগীরা বিভিন্ন যোগ অভ্যাসের মাধ্যমে ইন্দ্রিয়কে সংযত করার চেষ্টা করে আর মনকে সংযত করে কামকে সরানোর চেষ্টা করে। এখানে আমরা আমাদের এই দেহ ও মনকে ঘোড়ার গাড়ির সঙ্গে তুলনা করতে পারি। যেমন গাড়িটি হচ্ছে আমাদের দেহ, আর 5টি ঘোড়া যে গাড়ি টেনে নিয়ে যাচ্ছে তারা ইন্দ্রিয়। ঘোড়ার যে বলগা সমূহ আমাদের মন, এই বলগা সমূহকে যে নিয়ন্ত্রণ করছে সে বুদ্ধি, আর রথে যিনি বসে আছেন তিনি আত্মা। এই বুদ্ধি হচ্ছে রথের সারথি, তাকেই ঠিকভাবে রথ নিয়ন্ত্রণ করতে হবে যাতে পথভ্রষ্ট না হয়ে যায়, এবং এই বুদ্ধি আত্মাকে তার গন্তব্যস্থলে পৌঁছে দিতে পারে। পরবর্তী শ্লোকে ভগবান এর সমাধান অর্জুনকে বলেছেন, মন নিঃসন্দেহে স্থির করা কঠিন, কিন্তু অভ্যাস অর্থাৎ নিয়মিত ধ্যান, বৈরাগ্য অর্থাৎ কামনা ত্যাগ বা আসক্তি বর্জনের মাধ্যমে মনকে নিয়ন্ত্রণ করা সম্ভব। তাই ভগবান বলছেন, অথ চিত্তম সমাধাতুম ন শক্নোতি ময়ি স্থিরম অভ্যাস যোগেন তত মাম ইচ্ছাতুম ধনঞ্জয়। যদি তুমি মনকে আমাকে স্থিরভাবে সমাহিত করতে না পারো, তাহলে অভ্যাস যোগের দ্বারা আমাকে লাভ করতে চেষ্টা করো। এখানে অভ্যাস বলতে নবিদা ভক্তির কথা বলা হয়েছে। আমার উপলব্ধি, যেভাবে অর্জুন ভগবানকে বলছেন এবং তিনিও স্বীকার করেছেন এবং তার প্রতিকারও তিনি বলেছেন। আমার ব্যক্তিগত কথাই জানাই
জপ করার সময় মন সেই দুরান্ত ঘোড়ার মতো এদিক ওদিকে ছুটতে থাকে, কিন্তু মনকে আবার ধরে নিয়ে এসে একই জায়গায় বসাই। এইভাবে ভগবানের এই শ্লোকটাই অভ্যাস ও যোগেন মনে করতে করতে স্থিরতা আনবার চেষ্টা করি। তাই বিগ্রহ সেবার সময় মন যেন অন্যদিকে ধাবিত না হয়, সেই জন্য ভগবানের কীর্তন শুনি আর একচিত্তে বিগ্রহের সেবা চেষ্টা করি। কতদিনে অনর্থ নিবৃত্ত হবে জানি না, তবে নিরন্তর এই প্রয়াস করবার চেষ্টা করি। তবে আমার ধারণা একমাত্র ইন্দ্রিয়কে বশীভূত করতে পারলে অবশ্যই মন সংযত হবে এবং একাগ্র বাড়বে, ফলে ধীরে ধীরে বৈরাগ্য সৃষ্টি হবে। তাই নবেদা ভক্তির এখানে খুবই গুরুত্বপূর্ণ। শ্রবণ কীর্তন শরণ বন্ধন পাদ সেবন দাস্যরে পূজন সখীজন আত্মনিবেদন গোবিন্দ দাস অভিলাষরে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণা। মাতাজি খুব সুন্দর শুরু করেছেন এবং শেষেও খুব এন টেনেছেন, কিন্তু উপলব্ধি কই আপনার মধ্যে কি পরিবর্তন আসলো সেই জায়গাটা কই? আপনারা যে এতদিন ধরে ভক্তি করছেন, অন্যদেরকে গাইড করছেন, অবশ্যই আপনাদের মধ্যে উপলব্ধি আছে। অনেককে আপনারা যুক্ত করেছেন, আপনি আর নন্দন প্রভু দুজনে মিলে প্রচুর পরিশ্রম করেন, আপনারা পঠন করেন, মেটেরিয়াল কালেকশন করেন। আপনাদের ব্যস্ততা অনেক বেশি থাকে, এটাতে আপনারা অনেকক্ষণ মগ্ন থাকেন, আমি জানি, ব্যক্তিগতভাবে জানি, কিন্তু অন্যরা হয়তো এতটা জানে না। তো সেটা জানলে অন্যরা উৎসাহিত হতো। যখন আমরা ভগবত চেতনা আমরা যখন যুক্ত হয়ে যায়, তখন ওই উচ্চতর স্বাদ পেলে নিম্নতর স্বাদ কিন্তু অটোমেটিক্যালি দূর হতে থাকে, তাই না? বিষয় বিনির্বর্তন্তে নিরাহারস্য যো দেহিনা, বিষয় বিনির্বর্তন্তে নিরাহারস্য দেহিনা, রসবর্জং রসপহস্য পরম দৃষ্টা নিবর্ততে। আমরা 2/59 এই শ্লোকটি পড়েছি। এগুলো সব মুখস্থ করে ফেলতে হবে আপনাদেরকে। ভগবদ গীতার জ্ঞানের জায়গাগুলো যখনই মন দুর্বল হবে, এইসব শ্লোকগুলো মনে করবেন, দেখবেন মন আবার শক্তিশালী হয়ে উঠবে। যখন কোনো উচ্চতর স্বাদ পেয়ে যায়, তখন নিম্নতর স্বাদের প্রতি আর কোনো আকর্ষণ থাকে না। তো যখন আপনি ভগবত প্রেম থেকে কিছু সামান্যতম যখন আনন্দ অনুভূতির জায়গাতে আসবেন, তখন আর বাহ্যিক জিনিসগুলো মনে হবে বোঝা। যেন আপনারা এখন এই আধ্যাত্মিক আলোচনার মধ্যে বসে আছেন, মনে হচ্ছে যেন 21 ডিগ্রি টেম্পারেচার কোনো এসি রুমের মধ্যে বসে আরামে মানসিক শান্তিতে আছেন। কিন্তু যেই জড়জাগতিক কর্মকাণ্ডের মধ্যে ঢুকে পড়বেন, তখন বিভিন্ন ধরনের বিচলিত অবস্থা এবং মানসিক কষ্ট, যেন 46 ডিগ্রি টেম্পারেচারে ঢুকে পড়লেন, তাই না? তো তেমনই এই সংসার দাবানলে আমরা বারবার ঢুকে পড়ি। তাই সংসার দাবানল থেকে বেরিয়ে আসার নিয়ম কি? এই ভগবত ভক্তির মধ্যে যতক্ষণ থাকবেন, ততক্ষণ মন শান্ত, ঠান্ডা অবস্থায়। আর এই শান্ত অবস্থা যতক্ষণ 24 ঘন্টায় যেই চলে আসবে, তখন জানবেন যে আপনি সম্পূর্ণরূপে ত্যাগী বা যোগী হয়ে গেছেন। এখন আমাদের 2 ঘন্টা হয়, 1 ঘন্টা হয়, 3 ঘন্টা হয়। এটা ক্রমবর্ধমান, ধীরে ধীরে এর সময়টা বাড়াতে হবে। সময়টা যখনই বাড়তে থাকবে, তখনই দেখবেন যে আপনার বিশাল বিশাল পরিবর্তন। আপনার চাহিদা, প্রয়োজনীয়তা, এগুলো সব সূক্ষ্ম হয়ে গেছে অনেকেরই। এখন তো আমি এখন বলবো 50% যারা এখানে কানেক্টেড আছেন, তাদের চাহিদা বা ডিমান্ড প্রায় অর্ধেক কম হয়ে গেছে, মানে 50%-এর নিচে চলে গেছে। তো এগুলো উন্নতি, ভগবত ভক্তির উপলব্ধির স্তর, এগুলো আপনারা চেষ্টা করুন। আর খুব ভালো প্রেজেন্টেশন, আপনার মেটেরিয়াল কন্টেন্টটা খুব ভালো। আপনি চাইলে লেখাটা যদি পরিষ্কার থাকে, আপনি গ্রুপে শেয়ার করতে পারেন, অন্যরা পড়েও এর থেকে উপকার পাবে। খুব সুন্দর কালেকশন আছে আপনার ওখানে, অনেক রেফারেন্স গুলো নেওয়া আছে। তবু তো উপলব্ধিটা এই যে ওই যে আমার উপলব্ধি লাস্টে ওই যে জপের সময় যেটা হয় আর বিগ্রহ পূজা মানে মন দিয়ে করি, এটাই লিখেছি উপলব্ধিটা। জপের হ্যাঁ, তো সময়টা ভীষণ চঞ্চল হয়ে যায়, মানে তো কিছুতেই সংযত যখন করতে পারবো না। যখন যখন আপনার ঘর পরিষ্কার করবেন, ঘরের সামনে আমাদের কি থাকে, ফুটম্যাট থাকে। তো একটা ফুটম্যাট থাকে, পাপোশ থাকে। তো এই পাপোশে পা মুছে মুছে আমরা ঘরে ঢুকি, কিন্তু পাপোশটাকে যখন পরিষ্কার, এমনি ঘর পরিষ্কার আছে, কিন্তু পাপোশটাকে দুটো বাড়ি মারলেই তো ঝরঝর করে অনেক ধুলো নোংরা বেরোতে থাকে, তাই না? তো আমাদের মনের মধ্যে অনেক কলুষ জমে আছে, যেগুলো চাপা পড়ে আছে।
যখন আমরা শান্ত মনে জপ করি, তো সেই পাপ, সেই নোংরাগুলো উন্মোচিত হয়, মানে ওরা ছাড়া পেতে, মানে ঘর যখন পরিষ্কার করতে যাবেন, পরিষ্কারের সময় কিন্তু ঘরে ধুলোবালি ঘুরে বেড়াবে, তারপরে যখন সবকিছু শান্ত হবে তখন দেখবেন ঘরটা পরিষ্কার হয়ে গেছে। তো জপের সময় মন চঞ্চলতা আসবে, যারা এই চঞ্চলতাকে দূর করতে পেরেছে তারা জানবেন যে এই আমাদের মনের মধ্যেকার যে নোংরা অবস্থাগুলোকে আমরা মুক্ত করতে পেরেছি। ঠিক আছে, খুব সুন্দর, এইভাবে এগোন প্রভু। নেক্সট। পরবর্তী দিলীপ বিশ্বাস প্রভুজি। হরে কৃষ্ণ প্রভুজি, হরে কৃষ্ণ প্রভুজি। ধন্যবাদ, প্রণাম সকলকে। ধন্যবাদ, প্রণাম। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। সুপ্রভাত। আজকের এই উষা লগ্নে উপস্থিত সকল কৃষ্ণ ভাবনাময় ভক্তবৃন্দকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সশ্রদ্ধ প্রণাম। আজকের এই রবিবাসরীয় অনুষ্ঠানে ভক্তদের নিজস্ব আত্মোপলব্ধি, অনুভূতি সম্বন্ধে মত প্রকাশ করার একটি অনুষ্ঠান, যেখান থেকে প্রতিটি ভক্ত একে অপরের উপলব্ধি ও মতামত বিনিময়ের মাধ্যমে আমাদের জ্ঞানের ভান্ডার সমৃদ্ধ করে থাকি। শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞান, মহৎ জ্ঞান ও বিজ্ঞান জড়জীবের কল্যাণের উদ্দেশ্যে আরোহণ করা পরম কর্তব্য এবং পরমার্থ লাভের মূল লক্ষ্য। আজকের আলোচ্য বিষয় হলো কর্মযোগের ষষ্ঠ অধ্যায়, ধ্যান যোগ বা অভ্যাস যোগ নামে পরিচিত। এই অধ্যায় থেকে আমরা আত্মসংযমের প্রকৃত উপায় সম্বন্ধে জ্ঞান পেয়ে থাকি। আজ আমি এই অধ্যায়ের 34 ও 35 নম্বর শ্লোক সম্বন্ধে আলোচনা করার চেষ্টা করব। প্রথমে এক একটি করে আমি আলোচনা করব। প্রথম শ্লোক, 34 নম্বর শ্লোক, অর্জুনের প্রসঙ্গ। অর্জুন উবাচ চঞ্চলাং হি মনো কৃষ্ণ ওমাথি বলবদ্রিয়ম তস্যহং নিগ্রহং মন্যে বায়ুরিব সুদুষ্করম। অনুবাদ: হে কৃষ্ণ, মন অত্যন্ত চঞ্চল, অশান্ত, অস্থির ও অত্যন্ত বলবান, তাই তাকে বশে আনা বায়ুকে বশীভূত করার মতোই কঠিন বলে আমি মনে করি। এই শ্লোকটির দ্বারা সকল জড়জীবের মনের বিশেষ প্রকৃতি ও উদ্বেগের কারণ ও তার বৈশিষ্ট্য সম্বন্ধে অর্জুন আমাদের হয়ে কৃষ্ণের কাছে এর উপস্থাপন করেছেন। তিনি বলেন, হে কৃষ্ণ, মন খুবই চঞ্চল, অস্থির এবং অনড়, একে বশে আনা খুবই কঠিন। আমি আমার বাণ দ্বারা বায়ুকে রুদ্ধ করতে সক্ষম হলেও মনকে সংযত করতে অক্ষম, কারণ মন হলো সূক্ষ্ম শরীরের অংশ, যেটা দৃশ্যমান নয়, যেটাকে স্পর্শ করা যায় না। সেটা হলো মায়া শক্তি, ম্যাটেরিয়াল এনার্জি, এই দ্বারা গঠিত। এটি সর্বদাই অস্থির, ধাবমান, উত্তাল সমুদ্রের মতো, যার কোনো উৎসস্থল খুঁজে পাওয়া যায় না, যার কোনো কেন্দ্রবিন্দু নেই। এটি অশান্ত, প্রতিনিয়ত অসংখ্য তরঙ্গ সৃষ্টি করে চলেছে, যা কিনা কাম, ক্রোধ, লোভ, ঘৃণা, ঈর্ষা, উদ্বেগ, ভয় ও আসক্তিরূপী তরঙ্গ হিসাবে চেতনার পর আন্দোলন সৃষ্টি করে চলেছে। এটি এতই শক্তিশালী যে এর প্রবল ও বিরাট ঢেউগুলি বুদ্ধিকেও পরাজিত করে জড়জীবের বিচার বুদ্ধিকে ধ্বংস করে দেয়। মন এতই একগুঁয়ে এবং অনড় যে কামরূপী ও অশুভ শক্তিকে আঁকড়ে ধরে সঠিক বিচার বুদ্ধি ও চেতনাকে করায়ত্ত করে ফেলে। এর প্রকৃত কারণ হলো মন বুদ্ধিকে বশীভূত করে ফেলে। আমরা শুনেছি আমাদের মায়েদের মুখে কথায় আছে, মন ভরে তো পেট ভরে না। পূর্ববর্তীকালে একান্নবর্তী পরিবারে আমরা যখন 4-5 জন ভাই বোন মিলে ভোজনে বসতাম, তখন মা তো সকল সময় জানেন তার কোন সন্তানের কতটুকু আহার প্রয়োজন, সেই অনুযায়ী খাবার দ্রব্য পরিবেশন করে। তথাপি কেউ কেউ কোনো সন্তান করে চেয়ে বসে যে মা আমাকে একটু দাও,
আমাকে একটু এই জিনিসটা একটু দাও, এই জিনিসটা একটু দাও। এটা এটা একদম বাস্তব ঘটনা। কিন্তু আমাদের আমাদের ক্ষেত্রেও আমাদের মনের, এটা মনের অবস্থা, এটা তার শরীরের অবস্থা নয়, তার ইন্দ্রিয় তৃপ্তির অবস্থা নয়। তার পেট তো ভরেও গেছে হয়তো, কিন্তু তবুও সে চাইতে থাকে। তার এটা ইন্দ্রিয় তৃপ্তি হলেও মন তৃপ্ত হয়নি। এই এই ঘটনাটি, এই মনের যে এই বিচিত্র চরিত্র, এটাকে বিশ্লেষণ করার জন্য আমি একটা ছোট্ট শব্দ ইংরেজিতে, সেটাকে বলে অ্যান্ট। আমরা জানি অ্যান্ট মানে, আমরা ছোটবেলায় পড়েছি বাল্যকালে, যে অ্যান্ট মানে পিপিলিকা, ছোট্ট একটা ক্রিয়েচার, কীট পতঙ্গের মধ্যেই পড়ে। বিশ্বব্রহ্মাণ্ডে সবচেয়ে সংখ্যায়ও বেশি। এদের প্রজাতি বিভিন্ন, এদের এত প্রজাতি আছে এবং সংখ্যায় এরা সব থেকে বেশি। সমস্ত জীবজন্তুর থেকে সংখ্যায় এরা বেশি, জনসংখ্যায় এরা নাম্বার ওয়ান। ছোট্ট একটু ক্রিয়েচার, কিন্তু এত প্রভাবশালী। আমরা যখন খালি পায়ে হাঁটি বা কোনো জায়গায় অসাবধানবশত ওদের গায়ের পরে পা পড়ে গেলে সঙ্গে সঙ্গে কামড়ে দেয়। ফায়ার আর্মস, ফায়ার অ্যান্ট বলি আমরা, বা উই পোকাও বলি। হ্যাঁ, যেগুলো খুবই ছোট কিন্তু খুব খতরনাক এবং প্রভাবশালী। এরা কি করে, প্রথমে কামড়ে দেয়, কামড়ে দিয়ে তার পেছন দিকে যে ফর্মিক অ্যাসিড থাকে সেই জায়গাটায় টাচ করিয়ে ছেড়ে দেয়, তারপরে জ্বলন শুরু হয়। এই মনটাও ঠিক তাই। অ্যান্ট, আমরা এই অ্যান্টের সঙ্গে কেন এটাকে নিয়ে আসলাম, তাটাকে মনের সেই বিচিত্র চরিত্রকে বিশ্লেষণ করার জন্যই আমি এই অ্যান্ট শব্দটি ইউজ করেছি। অন্য অর্থে যদি আমি এর অর্থ প্রকাশ করি, অ্যান্ট অর্থ হলো অটোমেটিক নেগেটিভ থটস। মাইন্ডস আর ইফেক্টেড বাই আওয়ার থটস। আমাদের এই মন এর দ্বারা, এই অটোমেটিক্যালি এই নেগেটিভ থটসের দ্বারা প্রভাবিত হয়। এর কি তিনটে বৈশিষ্ট্য, তিনটে মেন বৈশিষ্ট্য হইলো, এটা হলো অপ্রত্যাশিত। আমি জানি না পিঁপড়ে কোথায় আছে এবং কিভাবে আমাকে কামড়ালো, আমাকে আসলো, আমি কোনো কিছু করলাম না, আমাকে কামড়ে দিল। তারপরে হলো, এটা হলো আনপ্রোডাক্টিভ, মানে এর কোনো ক্রিয়েটিভ বা কোনো ধনাত্মক কোনো ফল নেই বা কোনো ইয়ে নেই, মানে প্রভাব নেই। থার্ড হলো, এটা হলো ডিস্টরশন তৈরি করে মনের মধ্যে, বিভিন্ন মনকে। আপনাকে যখন কামড়ালো পিঁপড়েটা, আপনার মন বিভিন্নভাবে, বিভিন্ন যে কাজে ছিলেন তার থেকে মন ডাইভার্ট হয়ে গেল, আপনি এদিক ওদিক চলে গেলেন। আপনাকে উদ্বেগ তৈরি করে, মনের ভেতরে একটা উদ্বেগ তৈরি করে আপনাকে বিচলিত করে তুলল। তো এইটাকেই আমরা কিভাবে, মনটাকে কিভাবে আমরা এটা ক্রিয়েট হয়, কিভাবে হয়, সেটাকে আমরা একটু বিশ্লেষণ করব। ফার্স্ট হলো যে আমরা কি করি, আমাদের মনের অবস্থা, আমরা সব সময় কিছু কিছু ক্ষেত্রে ওভার জেনারেলাইজেশন অফ থট, চিন্তার সরলীকরণ। মনটাকে আমরা আমাদের চিন্তা দিয়ে একরকম সরলীকরণ করে বসি। কিরকম? যেমন এক্স আমাকে পছন্দ করে না, সুতরাং আমাকে কেউ পছন্দ করে না। বাবা আমাকে সকল সময় বকে, শাসন করে, অথচ আমাকে, সুতরাং আমাকে কেউই পছন্দ, মানে বাকি আমাদের বন্ধু বান্ধব কেউই আমাকে পছন্দ করবে না। এই ধরনের সরলীকরণ আমরা ভেবে নিই কিছু কিছু ক্ষেত্রে, এটা চিন্তার একটা দিক। দ্বিতীয় হলো ইমোশনাল থিঙ্কিং। আমি আমার চিন্তা, আমার ফিলিংস, আমার অনুভব কারোর ওপরে চাপিয়ে দেওয়া। ঠিক আছে, ওই আমি বললাম যে সো অ্যান্ড সো রাম ইজ লায়ার। আরে রামের সঙ্গে আমি কোনো ডিলই করলাম না, কিছুই করলাম না, কারোর মুখে হয়তো শুনেছি, তাকে বললাম যে রাম মিথ্যেবাদী। কি করে বলতে পারি? এটা আমার মনের ফিলিংস বা আমার অনুভব কারোর উপরে চাপিয়ে দিলাম। নাম্বার 3, পোলারাইজিং থিঙ্কিং। পোলারাইজিং থিঙ্কিং মানে কি, নিজের যে কমি বা নিজের ভেতরে যে দোষ ত্রুটি, সেটাকে সেটাকে দিয়ে সবাইকে বিচার করা বা নিজেকে সামগ্রিকভাবে বিচার করা। ধরুন আমি অঙ্কে কাঁচা, আমি অঙ্কে কোনোদিনই 50-এর উপরে উঠতে পারিনি, সুতরাং আমার দ্বারা আর এই ম্যাথ সাবজেক্টে কোনোদিন উন্নতি করা সম্ভব হবে না, বা আমি কোনো কিছু আগে আহ, যেতে পারবো না, এই এই ধরনের একটা চিন্তা ভাবনা। নেক্সট হলো সেলফ কনসেপ্ট।
সেলফ কনসেপ্টটা কি, যে নিজের নিজের যে ধারণা বা আহ, নিজের চিন্তাধারা, যে সেই চিন্তাধারাটা প্রকাশ মানে কিভাবে করা হয়। ধরুন গুরুজি অভিজিৎ চন্দ্র প্রভুকে বারবার নাম করেন, সুতরাং অভিজিৎ চন্দ্র হলো গুরুজির ফেভারিট, আর বাকি সমস্ত ভক্তরা প্রভুজি অত পছন্দ করেন না। এই ধরনের একটা থিঙ্কিং, একটা মানে সেলফ কনসেপ্ট, মানে নিজের চিন্তাধারাকে একটা চিন্তা করে নিয়ে সেটাকে কারুর উপরে বসিয়ে দেওয়া। নেক্সট হলো ইম্পারেটিভ থিঙ্কিং। ইম্পারেটিভ থিঙ্কিং কি, যে নিজের সংস্কার, নিজের চিন্তাধারা অন্যের ওপরে চাপিয়ে দেওয়া, বা আমিও চাইবো যে আমি যেভাবে চলছি আমার সংস্কার মেনে সবাই চলবে, আমার মতোই সবাই বিহেভ করবে। এই ধরনের মানে ডু অর মাস্ট, এই ধরনের যে প্রভাবগুলো, সেই প্রভাবগুলো আমরা অন্যের উপরে চাপিয়ে দিই। ধরুন আমার বাড়ি, আমার সামনেটা আমি খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, আমিও চাইবো যে আমার পাশের যে প্রতিবেশী আছে সেও তার বাড়ির সামনেটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, বা আমি যেভাবে চলি সেও সেইভাবে চলবে, বা আমার চিন্তাধারা যে 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 কাজগুলো আমি করি সেও সেইভাবে করবে। এই ধরনের একটা হলো ইম্পারেটিভ থিঙ্কিং, এগুলো মনের সমস্ত এক একটা চরিত্র। নেক্সট হলো পার্সোনালাইজেশন। মাই সন কুড নট সাকসিড, মানে আমার ছেলে কিছু জীবনে উন্নতি করতে পারলো না, ধরুন চাকরি বাকরি পেরোলো না, আইএসএ 5 বার 3 বার বসেও উনি সাকসিড হয়নি, সুতরাং এটা আমার দোষ। মানে আমি ওকে ঠিকভাবে শিক্ষা দিতে পারিনি, আমি ওকে ঠিকভাবে তৈরি করতে পারিনি। নিজেকে, নিজের মধ্যে অপরের ছেলের দোষটাকে নিজের ঘাড়ে চাপিয়ে দেওয়া, এটা হলো পার্সোনালাইজেশন। তারপরে নেক্সট হলো ফিল্টারিং আউট দ্য পজিটিভ অ্যান্ড ফোকাসিং দ্য নেগেটিভ। আমরা কি করি, চিন্তাধারা আমরা সকল সময় আমাদের মনের মধ্যে যে পজিটিভ থিঙ্কিং গুলো আছে সেই থিঙ্কিং গুলোকে দিকে ফোকাস না করে আমরা নেগেটিভ থিঙ্কিং এর দিকে চলে যাই। তো এই হলো মনের এক একটা মানে মনের বিচিত্র চিন্তাধারা। তাই মনকে সংযম করতে হলে আহ, আমাদেরকে এই মনকে বশে আনতে হবে, এবং এই ধরনের যে এই যতগুলো উদাহরণ আমি দিলাম এইগুলো থেকে বিচার করে বুদ্ধির কাছে পরামর্শ নিয়ে আমাদেরকে সেইভাবে অ্যাক্ট করতে হবে এবং সেইভাবে চলতে হবে। এই হলো আমার প্রথম শ্লোক ছিল। দ্বিতীয় শ্লোক হলো 35 নম্বর শ্লোক। ভগবান উবাচ অসংশয় মহাবায় মনোদুর্নিগ্রহ চলম অভ্যাসেন তু কন্তেয় বৈরাগ্যেন চ গৃহতে। এর অনুবাদ, শ্রী ভগবান বললেন, হে মহাবাহু, মন যে দুর্দমনীয় ও চঞ্চল তাতে কোনো সন্দেহ নাই, কিন্তু হে অর্জুন, নিয়মিত অভ্যাস ও বৈরাগ্য বা অনাসক্তির দ্বারা তাকে বশ করা যায়। ভগবান কৃষ্ণ এখানে অর্জুনকে মহাবাহু সম্বোধন করে তাকে উৎসাহিত করেছেন এবং বলেছেন, আরে তুমি তো তোমার বাণ বা তোমার শক্তির দ্বারা, তোমার প্রভাব প্রতিপত্তির দ্বারা বায়ুকে পর্যন্ত রুদ্ধ করে দিয়েছো, আর আমি জানি এটা এটা মানে মনকে কন্ট্রোল করা দুর্বিষহ, কিন্তু তবুও তুমি এটাতে ভেঙে পড়ছো কেন? তুমি এটাকে ভেঙে পড়া উচিত নয়, তোমাকে একে জয় করতে হবে। এই জয়টা কিভাবে করা যেতে পারে, সেটা হলো, এক হলো অভ্যাস, অভ্যাসের দ্বারা। আমরা জানি যে কনস্ট্যান্ট এবং ডেলিভারেট প্র্যাকটিস মেক্স দ্য ম্যান পারফেক্ট। আপনি যদি কোনো বস্তু বা কোনো লক্ষ্যে স্থির হয়ে যদি মানে নিঃশর্তভাবে মনোযোগের সহকারে একাগ্র চিত্তে যদি চেষ্টা করে যান, তাহলে তাতে সাকসেস হবেই। আমি জাস্ট একটুখানি একটা উদাহরণ দেব। আমরা ধ্যানচাঁদের নাম শুনেছি, হকি প্লেয়ার, বিখ্যাত হকি প্লেয়ার ধ্যানচাঁদ, ঠিক আছে? তো ধ্যানচাঁদ প্রথম জীবনে কিন্তু হকি প্লেয়ার ছিল না, উনি ছিলেন একজন রেসলার। উনি পরে আর্মিতে জয়েন করেন। আর্মিতে জয়েন করার পরে উনি রেসলার ছেড়ে দিয়ে হকি খেলা শুরু করেন, এবং তাতে এতই এতই মনোযোগ এবং মনোনিবেশ করলেন যে আস্তে আস্তে তিনি মানে বিশ্বের কাছে বা মানে সারা পৃথিবীতে তার নাম ছড়িয়ে গেল। তার আসল নাম ছিল
তিনি এতই মনোযোগ আর এতই মনোনিবেষ্ট ছিলেন যে তার আসল নাম ছিল ধ্যান সিং, কিন্তু পরে নাম হলো ধ্যানচাঁদ। কেন হলো ধ্যানচাঁদ? কারণ তিনি দিনের বেলায় যা প্র্যাকটিস করতেন সেই প্র্যাকটিসে সন্তুষ্ট থাকতেন না। রাতের বেলা চাঁদের আলোতে তিনি রেলওয়ে ট্র্যাকের ওপরে তার হকি বলটিকে নিয়ে প্র্যাকটিস করতেন এবং ঘন্টার পর ঘন্টা তিনি ওই বলটিকে যাতে তার রেলওয়ে ট্র্যাকের উপর দিয়ে পরিচালিত করতে পারেন সেই চেষ্টা করতেন। এইভাবে মনোনিবাস করতে করতে তিনি একজন ম্যাজিশিয়ান হয়ে গেলেন। যাতে ম্যাজিশিয়ান যেমন যেমন তার হকি স্টিকে বল কখনো লেগে থাকতো চুম্বকের মতো, বল ছাড়তো না। হিটলারও এটা স্বীকার করেছিলেন এবং তাকে উৎসাহ দিয়েছিলেন জার্মানির বিরুদ্ধে জয়ের পরে। তো এইগুলো হলো এক একটা উদাহরণ মনোনিবেশ কিভাবে করতে হবে, কোন গভীরতায় গিয়ে সেটাকে করতে হবে, এটা একটা জাস্ট উদাহরণে দিয়ে আমি বললাম। নেক্সট হলো বৈরাগ্য। বৈরাগ্য কখন আসবে? বৈরাগ্য হলো মনের অনাসক্তি। তো আমরা শ্রদ্ধা তো থাকতেই হবে, শ্রদ্ধা হলেই তবে আমরা সেই জিনিসের পরে আসক্ত হব এবং তার মহিমা, তার বিশালত্ব সম্বন্ধে যখন আমরা জ্ঞান প্রাপ্ত করব তখন অটোমেটিক্যালি শ্রদ্ধা চলে আসবে। সেই জন্য আমরা ভগবানকে শ্রদ্ধা করি, কারণ তার বিশাল বিরাট মহত্বকে আমরা জানি, তার সম্বন্ধে আমরা জানি, সেই জন্যই তার প্রতি আমাদের শ্রদ্ধা জাগে। আচ্ছা, শ্রদ্ধার পরে নেক্সট হলো ভজন ক্রিয়া। ভজন ক্রিয়া কি? ভজন ক্রিয়া হলো মন্ত্র উচ্চারণ বা কোনো দেবদেবী বা ঈশ্বরের উদ্দেশ্যে কোনো স্তুতি বা বাক্য। আমরা বলি মন্ত্র, মন ত্রয়তে ইতি মন্ত্র, অর্থাৎ কোনো স্তুতি বা বাক্য যেটার দ্বারা মনকে হরণ করে জীবাত্মাকে পরমাত্মার সঙ্গে কানেক্ট করার একটা উপায়। সেই জন্য আমরা মন্ত্র উচ্চারণ করি, আমরা ভজন ক্রিয়া করি। এই ভজন ক্রিয়ার মাধ্যমে আমরা ভগবানের সঙ্গে কানেক্ট হওয়ার চেষ্টা করি। তো এই ভজন ক্রিয়া যত প্রবল হবে, যত ভক্তি সহকারে আমরা করব, তখন আমাদের ভজন ক্রিয়ার প্রভাবে আমাদের মনের মধ্যে অনাসক্তি উৎপন্ন হবে। অনাসক্তি মানে অনর্থ নিবৃত্তি, অর্থাৎ কোনো বস্তু বা মেটেরিয়াল থিংসের উপরে আমাদের, জড়জাগতিক বস্তুর উপরে আমাদের আসক্তি কমে যাবে। আমরা আস্তে আস্তে ভক্তির পথে এগিয়ে যাব এবং ভক্তির পথে এগিয়ে যাওয়ার পরেই আমাদের মধ্যে তখন বৈরাগ্য উৎপন্ন হবে এবং সেই বৈরাগ্যের পথ ধরেই আমরা আসল লক্ষ্যে বা পারমার্থিক লাভে পৌঁছাতে পারবো। তো আমি আর বেশি, আমার লিখিত কোনো প্রস্তুতি নেই, আমি জাস্ট এমনি কিছু কিছু উদাহরণ দিয়ে আপনাদের কাছে প্রস্তুত করলাম। তবে উপলব্ধির কথা আমি বলবো, আমি মাঝে মাঝে প্রভুজির পরে খুব রাগ হয়ে যায়। আরে দূরে স্যাটারডে আর সানডে আসলে একটা মনের মধ্যে এই টাস্ক ওই টাস্ক, সারাদিন তো এদিক ওদিক এসব চিন্তা, জড়জাগতিক চিন্তা, তারপরে আবার একটা মনের মধ্যে একটা আর একটা চাপ তৈরি হয়ে যায়, যে মনের মধ্যে একটা উত্তেজনা ফিল করি যে আমি ট্রুলি বলছি কালকে রাত্রিবেলা ঘুমাতে পারিনি, কি কালকে কি বলবো, যদি বলতে সেটা এখন প্রায় চলতে ফিরতেই উপলব্ধি করি। এটাই হলো ইয়ে। আবার ভাবি তো এটাই তো আসল কাজ, যে সময়ের সৎ উপযোগ। সুতরাং এইটাই হলো, এই ধরনের উপলব্ধি অনেক কিছুই আছে জীবনে। সবকিছু নিজের প্রাইভেট জিনিসগুলোকে হয়তো সকল সময় বলা যায় না, যেমন দোলা চক্রবর্তী মাতাজি তার মত প্রকাশ করেই ফেললেন। তো এরকম অনেক অনুভূতি মানুষের জীবনে ছোট ছোট উপলব্ধি করে থাকে এবং সেগুলো হয়তো প্রকাশ না করলেও নিজে নিজে অনুভব করা যায়। তো এইগুলো হলো এক এক ধরনের স্মরণ মনন বা ঈশ্বর সম্বন্ধে ভালোবাসা, তারই প্রভাব। এই বলে আমি এখানে শেষ করছি। হরে কৃষ্ণ প্রভুজি। হরে কৃষ্ণা। প্রভুজি অনেক একটু লম্বা বলেছেন, বিস্তারিত বলেছেন, মনের অবস্থার কথা বলেছেন, বিভিন্ন স্টেজের কথা বলেছেন, পারসেপশনের কথা বলেছেন, অন্যের উপরে ইম্পোজিশন, নেগেটিভ থটস গুলো কিভাবে আমাদেরকে ড্রাইভ করে, পজিটিভ গুলোকে দূরে চাপিয়ে রাখে সেগুলো বলেছেন। আসলে এগুলো সব আমাদের আহ জ্ঞান এবং অনুভূতি দুটো একসঙ্গে মিশ্রিত অবস্থায় আছে। এগুলোকে আমাদের জীবনের প্রয়োগটা বেশি গুরুত্বপূর্ণ। আপনারা সবাই প্রয়োগ করছেন, করছেন না তা না, প্রত্যেকে করছেন। হয়তো
মেশারিং স্টিকটা একটু আলাদা হয়ে গেছে সকলের জন্য, কিন্তু আপনারা সবাই এই যে মনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন, না হলে আপনারা এই 32 জন 33 জন সকালবেলাতে অ্যাটলিস্ট অন্যের কথা শোনার জন্য অপেক্ষা করতেন না, তাই না? দীপ্তি সাহা মাতাজি হ্যান্ড রেজ করতে করতে হাত ব্যথা হয়ে গেছে, অনেকক্ষণ ধরে হ্যাঁ হ্যান্ড রেজ বাবুজি, করে আছে। বললেন হ্যাঁ, হলে আমাকে ছেড়ে চলে যেতে হবে। হ্যাঁ, না আমি মানে বলছি সেই জন্য তো, আমি এই জন্যই বলছি যে আপনাদের মধ্যে একটা আগ্রহ, মাতাজি একটু যে আপনাদের একটা আবার আকর্ষণ, ব্যাকগ্রাউন্ডটা আকর্ষণ হচ্ছে ভগবান। ভগবানের নাম মাতাজি কি বলছিলেন? কৃষ্ণ কথার অর্থ হচ্ছে সর্ব আকর্ষক। তার চৌম্বকীয় শক্তি এত তীব্র যে আমাদেরকে শুধু ম্যাগনেটিক মেটেরিয়াল বানাতে হবে, তার দায়িত্ব হচ্ছে সে ধরে রাখবে। আপনাদের চুম্বক, একটাকে বলে চুম্বক আর একটাকে বলে চৌম্বকীয় পদার্থ, যেটাকে বলে একটাকে বলে ম্যাগনেট আর একটাকে বলে ম্যাগনেটিক মেটেরিয়াল। যেমন চুম্বকের কাছে লোহা আসলে লোহাকে টেনে ধরে, কিন্তু অ্যালুমিনিয়াম বা কপার বা সিলভার বা গোল্ড হলে ওগুলোকে টানে না, শুধু লোহাকেই টানে। তো আমরা ভগবানের সামনে, ভগবান যদি চুম্বক হয় আর আমরা তিনি তো আকর্ষণ করছেন, আমাদেরকে শুধু লোহা বানাতে হবে। আমরা যদি একটু চেষ্টা করে আমাদের মনটাকে ভগবানের দিকে যদি তৈরি করি, বাকি দায়িত্ব ভগবানের। তৃপ্তি মাতাজি বলছিলেন না যে আমি যেভাবে ভগবানের দিকে ঝুঁকবো, ভগবান সেইভাবেই আমাদের দিকে টানটা দেবে, তাই না? তো যে যথা মাম প্রপদ্যন্তে তাং তথৈব ভজামি অহম। তো আমরা এগুলো সব বুঝতে শিখে গেছি। আমরা ভগবদ গীতার অর্ধেক তো পড়ে ফেলেছি, আমরা মোটামুটি ভগবদ গীতার বিশেষ অংশগুলো বা পরম জ্ঞানটা কিন্তু আমরা প্রাপ্ত করে গেছি। এবার এই জ্ঞানের প্রয়োগও আপনারা করছেন, এবং তার ফল আপনারা হয়তো রিয়ালাইজ করতে পারছেন না, অন্যরা হয়তো রিয়ালাইজ করবে। তো খুব সুন্দর প্রগতি আপনাদের। আর এই মানসিক চিন্তা, মানসিক টেনশন, প্রভুজি রাত্রে ঘুমাবেন, আলটিমেটলি আপনি যে পরিশ্রমটা করলেন সে পরিশ্রমটা কিন্তু আপনার কাছে সঞ্চিত হয়ে গেল, তাই না? পরবর্তীতে আপনি যখন এটাকে নিজের জন্য মনন করবেন, তো আপনার কাছে ইজি অ্যাক্সেস, মানে ডাইরেক্ট হার্ড ডিস্ক থেকে আপনি র্যামে নিয়ে নিয়েছেন, তাই না? হাঁড়ির থেকে খাবার বেড়ে থালাতে নিয়ে নিয়েছেন, এবার খাওয়াটা অতি সহজ হবে। তো আমরা এইভাবেই আমরা ধীরে ধীরে এগোবো। আমরা একজন আরেকজনের উপলব্ধির কথাতে আমরা খুব উৎসাহিত হই। আমি আপনাদের কথাগুলো যখন শুনি, তখন আমি ভাবি যে আমার প্রতি ভগবানের কবে দয়া হবে, বা কবে আমি নিজেকে শুদ্ধিকরণ করে একটু ভালোভাবে মন নিবেশ করতে পারবো। সত্যি অনেস্ট কনফেশন, আমিও ভাবি যে আমারও হোক। আপনাদের মধ্যে অনেকেরই উচ্চ লেভেল আছে, যেটি হয়তো প্রকাশ করেন না বা প্রকাশিত হয় না। তো সেটা থাক, বজায় রাখুন, এবং সময় অসময় কখনো কখনো আপলোড করুন, একটু আধটু আমাদের দিকে জোরে আসুক, আমরা সবাই তাতে উপকৃত হই। হরে কৃষ্ণ। দীপ্তি সাহা মাতাজি। হরে হরে কৃষ্ণ। উপস্থিত সমস্ত ভক্তবৃন্দ ও প্রভুজিকে আমার পঞ্চাঙ্গ প্রণাম জানাই। ভগবদ গীতা ভগবানের মুখনিসৃত বাণী। পরম পিতা ভগবানের এই বাণী শ্রবণের মাধ্যমে আমার উপলব্ধি হয় এই যে ভগবান আমাদের এই জড় জগতে রেখে অসীম চিন্তিত, দুঃখিত ও ব্যাকুল। তাই তিনি আমাদের উদ্ধার করার জন্য অত্যন্ত করুণাময়ী ও অহেতুক দয়ালু হয়ে উঠেছেন। ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রের যুদ্ধের সম্মুখে বিষম অবস্থায় অর্জুন যখন ভগবানের শরণাগত এবং শিষ্যরূপে নিজেকে প্রকাশ করে, তখন ভগবান কিভাবে সব রকম পাপ থেকে মুক্ত হয়ে তার কাছে ফিরে যাওয়া যাবে, তার জন্য ঈশ্বর, আত্মা, প্রকৃতি, সময় ও কর্ম সম্বন্ধে জ্ঞান প্রদান করেন। এই জ্ঞান গ্রহণের সময় অর্জুনের মধ্যে সংশয় উৎপন্ন হয়। পরমেশ্বর ভগবান যখন কর্মের ফল ও আসক্তি ত্যাগ করে শুধু তার জন্য সমস্ত প্রাণীকে নিজের মতো করে দেখে নিষ্কাম কর্ম অর্জুনকে করতে বলেন, তখন অর্জুন ভগবানকে বলেন এই ধরনের কর্মে সে নিত্য স্থিতি দেখতে পাচ্ছে না। এবং সেই প্রসঙ্গে আজকের এই ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগের 34 শ্লোকে অর্জুন বলেছেন,
চঞ্চলহং চঞ্চলম হি মন কৃষ্ণ প্রমাথি বলবদৃঢ়ম তস্যাহং নিগ্রহম মন বায়ুরিব সুদুষ্করম। বিষয়কামী মানুষের চাহিদা পূরণের জন্য ভগবান তাদের এই জড়জগতে আনেন, কিন্তু তাদের এই চাহিদা এতই বলবান এবং শক্তিশালী যে বেগবতী বায়ুকে দমন করা সম্ভব হলেও মনকে দমন করা সম্ভব নয়। মন চঞ্চল, বিক্ষিপ্ত। এর কারণ ভগবানকে ভুলে দীর্ঘদিন জড়জগতে থাকতে থাকতে তাদের জড়জগতের ওপর আধিপত্য বজায় রাখার আকাঙ্ক্ষা তীব্র হয়ে ওঠে। কিন্তু এই মানুষগুলো অজ্ঞানতার প্রভাবে যে সুখ আস্বাদনের চেষ্টায় সর্বত্র কায়িক শ্রম করে চলেছে, তা যদি নিজের থেকে যে কোনো উপায়ে বন্ধ করার চেষ্টা করে, তা করা খুব কঠিন সাধ্য। তবে কোনো মহান সুযোগের মাধ্যমে যদি এর চেয়ে উচ্চতর স্বাদ আস্বাদন করে, তবে এই জড়জগতের আসক্তি থেকে সম্পূর্ণ নিবৃত্ত হতে পারবে। যেমন কেউ যদি রসগোল্লা পায়, তখন তার পেয়ারা মিষ্টি লাগে না, বা সন্দেশ পায়, তখন চিটগুড় আর আনন্দ দিতে পারে না। এই প্রসঙ্গে ভগবান 2:59 শ্লোকে বলেছেন, বিষয়া বিনির্বর্তন্তে নিরাহারস্য দেহিনঃ রসবর্জম রসপস্য পরম দৃষ্ট্বা নিবর্ততে। অর্থাৎ জীব ইন্দ্রিয় সুখ ভোগ থেকে নিবৃত্ত হলেও আসক্তি থেকে যায়, আর এই আসক্তি চিরতরে নিবৃত্ত হয় উচ্চতর স্বাদ আস্বাদনের মাধ্যমে। আর এই উচ্চতর স্বাদ হলো আধ্যাত্মিকতার স্বাদ, যা একমাত্র ভক্তিযোগে যুক্ত হলে ভগবানের থেকে তার প্রতিনিধির মাধ্যমে আমাদের মধ্যে প্রবেশ করে। আর এই আধ্যাত্মিকতার স্বাদ আস্বাদনের জন্য ভগবান আজকে আলোচ্য ধ্যানযোগের 35 নং শ্লোকে বলেছেন, শ্রী ভগবান উবাচ অসংশয়ম মহাবাহো মনো দুর্নিগ্রহম চলম অভ্যাসেন তু কৌন্তেয় বৈরাগ্যেনে চ গৃহতে। অর্থাৎ পরমেশ্বর ভগবান বলেন, মন চঞ্চল, দুর্দমনীয়, তাতে কোনো সংশয় নেই, কিন্তু ক্রমশ অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা মনকে বশীভূত করা যায়। এখানে অভ্যাস বলতে ভগবান কৃষ্ণ ভাবনামৃত অনুশীলনের মাধ্যমে নববিধ ভক্তি অর্থাৎ শ্রবণ, কীর্তন, স্মরণ, পাদসেবন, অর্চন, বন্দনা, দাস্য, সাক্ষ্য ও আত্মনিবেদন সাধনের কথা বলেছেন। ভগবত ভক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় শ্রবণ, যা না থাকলে ভগবানের প্রতি বিশ্বাস বা আকর্ষণ জন্মায় না। তারপর দরকার সাধু সঙ্গ, মানে শিক্ষাগুরু ও ভক্তের সঙ্গে মেলামেশা। এরপর শুরু হয় ভজন ক্রিয়া, মানে হরি নামে যতক্ষণ না আমাদের মধ্যে আনন্দ আসছে, ততক্ষণ আমাদের ভেতরে পাপ লুকিয়ে আছে এবং বারবার চেষ্টা করে তাকে দূর করতে হবে। তারপর অনর্থ নিবৃত্তি, মানে পরমেশ্বর ছাড়া বাকি সব বর্জন। পরমেশ্বর বৈরাগ্য বলতে এটাকেই বুঝিয়েছেন। এবার ভাব, মানে জড়জগৎ শূন্য মনে হবে। তারপর প্রেম, যা রাধারানীর পক্ষেই সম্ভব। তবে আমার উপলব্ধি, ভগবানের দেখানো পথে হাঁটলে একদিন ভগবানের চরণ কমলে পৌঁছাবই। তবে বর্তমানে আমি ভজন ক্রিয়ায় আটকে আছি। আমি জপ, শ্রবণ, পঠন ও শোনানোর চেষ্টা করি, সেটাও শুদ্ধ নয়, জল মেশানো আছে। মানে এইসব কাজ করার মাঝে মাঝে জড়জগতে ঢুকে পড়ি। চেষ্টা করছি প্রিয়কে পেছনে ফেলে শ্রেয়ের হাত ধরে হাঁটার। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। খুব সুন্দর মাতাজি উপলব্ধি স্তরটা, প্রিয়কে দূরে ফেলে শ্রেয়ের হাত ধরে হাঁটা। আমরা লং টার্ম কথা যদি ভেবে ফেলি বা বুঝতে শিখে নিই, তাহলে আমাদের টেম্পোরারি জিনিসগুলো
আমাদের কাছে একটু তুচ্ছ হয়ে যাবে। 9:30টার সময় বাচ্চার গুলি ডান্ডা খেলার ইচ্ছাটা নষ্ট হয়ে যাবে যখন বাবার ডান্ডা পড়বে পিঠের পুরে। আর পরবর্তীতে এই রিয়ালাইজেশনটা আসে যখন ছেলে 25 বছরের হয়ে যায়। 9 বছরের ছেলে যখন গুলি ডান্ডা খেলছিল, সেই ছেলেই দীর্ঘকালীন পড়াশোনার পরে 25 বছর যখন বয়স হয় তখন সে রিয়ালাইজ করে যে বাবা আমাকে সঠিক ডান্ডাটা মেরেছে। তাই কখনো কখনো আমাদের গুরুদের যখন কিছু ডান্ডা এসে পড়ে পিঠের পুরে, সেগুলিকে আশীর্বাদ মনে করে আমাদের এগিয়ে চলা উচিত। আর তার ফলস্বরূপ তার যা ফল হয় সেটা আমরা পরবর্তীতে উপলব্ধি করতে পারি। খুব সুন্দর মাতাজি কালেকশন, স্টার্টিং, ইন্ট্রোডাকশন, সাবজেক্ট কন্টেন্ট এবং উপসংহার প্রত্যেকটা জায়গায় ব্যালেন্স ছিল, সুন্দর সময়ের মধ্যে কমপ্লিট, সেটাও গুরুত্বপূর্ণ। আর উপলব্ধি স্তরটা সত্যি সবসময়তেই আপনারা কনফেশন দিয়ে দেন, এবং আপনারা যে চেষ্টা করছেন, আমি আপনাদেরকে, আপনি একটা খুব কনফিডেন্টলি কথা বললেন না যে অবশ্যই পৌঁছবো। ইয়েস, অবশ্যই আপনাদের গন্তব্যস্থলে পৌঁছবেন। এই ডিটারমিনেশন রাখতে হবে, এটা মন থেকে আসে। মন থেকে আপনাদের বলেছিলাম না, উইল অফ আয়রন, তো উইল অফ আয়রনের আপনারা 90% আপনারা অ্যাচিভ করে গেছেন। উইল অফ আয়রনের, তো যেটা লোহার মতো শক্ত মানসিকতা কিভাবে তৈরি করা যায়, ডিটারমিনেশন। তো আপনারা এই যে আলোচনা করছেন, এই আলোচনাগুলো কিন্তু আমাদের নর্মাল শিক্ষাগত আলোচনা নয়। যেমন আমরা ভূগোল, ইতিহাস, জিওগ্রাফি আমরা এগুলো পড়ি, আমরা যে আলোচনা করি এখন সকালবেলায় স্পিরিচুয়ালিটি বা সেই দ্বারা কিভাবে নিয়ন্ত্রিত হয় সমস্ত জগৎ সংসার বা আমরা, এটি একটি ভিন্ন ধরনের আলোচনা, কোনো স্কুলের গ্রন্থের মধ্যে আমরা পাই না বা মান্যতাও নেই সেসব জায়গায়। তো তাই আমরা এই যে আলোচনার মাধ্যমে যদি আমাদের পরম লক্ষ্যের দিকে আমরা যেতে পারি, তাহলে আলোচনাটি সম্পূর্ণরূপে আমাদের সিদ্ধ হলো আর কি, তার ব্যবহারিক প্রয়োগটা ঠিকভাবে হলো। আপনারা সবাই চেষ্টা করছেন এবং আশা করি আরো ভালো ভালো আমরা আরো ভালো উন্নতি, কারণ আমি আজকের দিনে দাঁড়িয়ে হয়তো 1 বছর আমরা কমপ্লিট করেছি, 6 মাস আগে সকলের যে অবস্থা ছিল আর এখনকার অবস্থার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। আবার নেক্সট 6 মাসে আরো পার্থক্য আমি দেখতে পাবো আশা করি। হরে কৃষ্ণ। গণগণ করবে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। এইভাবে অভ্যাস যোগানে উই শ্যাল ওভারকাম ওয়ান ডে। পরবর্তী সুনির্মল ভট্টাচার্য প্রভুজি। হরে কৃষ্ণ প্রভুজি। ওম নমো ভগবতে বাসুদেবায়। জুম মন্দিরে অবস্থিত সমস্ত গুরুজনকে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের বক্তব্য রাখছি। ষষ্ঠ অধ্যায়ে নাম হচ্ছে ধ্যান যোগ। দ্বিতীয় অধ্যায়ে আমরা কি জেনেছি? সংখ্যা যোগীদের দর্শন, যারা তত্ত্বজ্ঞান, যারা তত্ত্বদর্শী, এবং কর্মযোগের মাধ্যমে আমরা নিষ্কাম কর্ম মানে সমস্ত কর্মফল প্রভুর চরণে সমর্পণ করে দিয়ে আমরা ঈশ্বরকে পাওয়ার পথ জেনেছি। শঙ্করাচার্য তার গীতার ভাষ্যে বলেছেন, জ্ঞান প্রাপ্তির পথে যিনি সাধনা করে অগ্রসর হতে চাইলে কর্ম হচ্ছে তার বহিরঙ্গ সাধনা, আর অন্তরঙ্গ সাধনা হচ্ছে ধ্যান যোগ। ধ্যানের গভীরে যতক্ষণ না আমরা যেতে পারছি ততক্ষণ আমাদের জ্ঞান প্রাপ্তি, আত্মজ্ঞান বা ব্রহ্মজ্ঞান হবে না। তাহলে কর্ম আর মনকে যতক্ষণ বাইরের সমস্ত কিছুকে গুটিয়ে এনে আমরা অন্তর্মুখী করতে না পারছি ততক্ষণ আমাদের এই সাধনা হবে না বা ধ্যান হবে না। আমরা পূর্ববর্তী অধ্যায়ে যখন আমরা অধ্যয়ন করছি তখন আমরা জেনেছি যে কামই হচ্ছে রজগুণের প্রতীক, যেটা আমাদের জীবনে সমস্ত জড়জগৎকে আটকে রাখে। আমাদের যেমন পঞ্চ ইন্দ্রিয় বা জ্ঞানেন্দ্রিয় আছে, যেমন চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এগুলি দিয়ে আমরা কি করি? রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ এগুলো অনুভব করি। আমরা যদি কোনো সুন্দর জিনিসকে দেখি, সেটি পাওয়ার জন্য কি হয়? আমাদের মনের মধ্যে আসক্তি জন্মে। আমরা যদি ইন্দ্রিয়গুলো কি বন্ধ করে দিই, বা যে না চোখ বন্ধ করে রেখেছি আমি এটা দেখবো না, কিন্তু তা সত্ত্বেও আমরা পূর্ববর্তী অধ্যায়ে জেনেছি মনের মধ্যে আসক্তিটা থেকেই যায়। মন তখন ইন্দ্রিয়গুলোকে কি চালনা করে, মনের বেগ এত প্রচন্ড, ইন্দ্রিয়গুলোকে চালনা, সেইটি পাওয়ার জন্য
তাকে প্রয়োগ করে। তাহলে আমাদের কামনা উৎপত্তি কিভাবে হয় আমরা জেনেছি, যেমন এই কামনা উৎপত্তি হলে আমাদের কি হয়, তখন সেই বস্তুটিতে পাওয়ার আসক্তি হয়, আসক্তি হলে তখন আবার সেটা যদি বাধা হয় তাহলে ক্রোধ উৎপন্ন হয়, ক্রোধ থেকে মোহ হয়, মোহ থেকে সম্মোহন হয়, যার ফলে স্মৃতিভ্রংশ হয়, তাহলে আবার আমরা অধঃপতিত হয়। তাহলে আমাদের মন একটা যে সাধনা ভজনার জন্য আমাদের মনের একটা মানে মনের একটা এটা আমরা যদি কন্ট্রোল না করতে পারি তাহলে আমাদের সাধনা। চঞ্চল হি মোহন কৃষ্ণ পুমাতি বলবদ দৃঢ়ং তৎসাহং নিগ্রহং মন্যে ও সুদীষ্কৃত রম। হে কৃষ্ণ, এই মন অতি চঞ্চল, প্রমথম, অর্থাৎ যা আলোড়ন সৃষ্টি করে, এইরকম স্বভাবযুক্ত, অবিবেচক এবং প্রবল, সেই জন্য একে বশ করা আমি বায়ুর ন্যায় অতি দুষ্কর মনে করি। ঝড়ের বায়ুকে এবং মনকে নিবৃত্ত করা দুই সমান। মন এত চঞ্চল যে দুইয়ের মধ্যে, যেমন দইয়ের মধ্যে দণ্ডটাকে দড়ি লাগিয়ে যেমন দুদিকে দুজন টানে, যেমন ঘুরিয়ে চলে, তখন দইটা শুধু চঞ্চল হচ্ছে না, সেটাকে একবারে মন্থন করে দিচ্ছে। মনও তেমনি ইন্দ্রিয়গুলোকে মন্থন করে দেয়, যার ফলে আমরা কেউই এইভাবে শান্তিতে থাকতে পারে না। প্রভু বলেছেন এতে কোনো সংশয় নেই, মন চঞ্চল, কিন্তু প্রভু বলেছেন এর উপায় আছে। ভগবান উবাচ অসংশয়ং মহাবাহো মনন দুর্নিগ্রহং চলম অভ্যাসেন তু কন্তেয় বৈরাগ্যেন চ গৃহতে। ও বলছে হে কুন্ত, এতে কোনো সংশয় নেই যে প্রচন্ড দুর্নিগ্রহং, মনকে এমনিতে নিগ্রহ করা যায় না, তবে অভ্যাস আর বৈরাগ্যের দ্বারা দুর্নিগ্রহ মনকে নিগ্রহ করা যায়। এবার বৈরাগ্য কি? মানুষ যখন ভোগ করে, যখন ভোগ করতে করতে ভোগের মধ্যে দোষ দেখতে শুরু করে, তখন সে ভোগ থেকে সরে থাকতে পারে। যেমন আমার সুগার হয়েছে বা কারো সুগার হয়েছে, সে যদি ভাবে যে আমি মিষ্টি খাবো না, মিষ্টি আমার ক্ষতি করছে, দিনের পর দিন ক্ষতি করছে, সে যখন মনের মধ্যে এটা চিন্তা করবে যে ওটা আমার দোষ, ওটা ক্ষতির দিকে, সে তখন আর মিষ্টির দিক থেকে মনটাকে সরিয়ে রাখবে। তখন তার সে ধীরে ধীরে সেই অভ্যাসটা, আসক্তিটা কেটে যাবে। এইভাবে মানুষের মধ্যে কি হবে, যোগীর মধ্যে ধীরে ধীরে দৃঢ় হবে এবং বৈরাগ্য আসার ফলে তার সে মনটাকে কন্ট্রোল করতে পারে। আর অভ্যাসটা কি? অভ্যাসটা হচ্ছে আমরা কোনো কিছু জিনিসকে সমানভাবে চিন্তন করা, ভালো জিনিস, সদ্গুণ, ঈশ্বরের চিন্তা, খারাপ জিনিস থেকে মনকে দূরে রাখা, বারবার একই ধরনের চিন্তা করা। যদি আমরা জব করি তাহলে কি হয়, ধীরে ধীরে আমাদের সেই একই সময়ে আমরা একটা জিনিস জন্য বসতে পারবো। যেমন আমরা যদি ধ্যান করতে বসি, ধ্যানের একটা বিরাট যোগ আছে মনের উপরে, কারণ আমরা যখন মন ধ্যান করতে থাকি তখন মনের মধ্যে কি হয়, কোনো পয়সার চিন্তা হয়, আমরা ফাঁকিবাজি কোনো জিনিসে ফাঁকি দিকে না করবো না, ভোগবৃত্তির দিকে মনটা থাকে, বাইরে কোনো কিছু শব্দ হচ্ছে সেইটাই মস্তিষ্কে দানা বেঁধে থাকে। তাহলে ধ্যান করার জন্য আমাদের মস্তিষ্কে বা মনে এই যখনই করি সেটা আমরা কনসেন্ট্রেট করতে পারি না, তার মস্তিষ্কের মধ্যে এই সমস্তগুলো আমাদের ঘুরতে থাকে। তাহলে আমাদের আমাদের পঞ্চ ইন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয়, বিষয়ভোক্তি থেকে মনটাকে সমস্ত কিছুকে যে সরিয়ে রেখে মনকে যদি অন্তর্মুখ করি এবং প্রভুর চিন্তা করা অভ্যাসের মাধ্যমেই, তবেই আমরা ধ্যান যোগে জ্ঞান প্রাপ্ত করতে পারবো। আমি অ্যাকচুয়ালি প্রিপারেশন করিনি, এখনই স্বল্প সময়ের মধ্যে আমার বক্তব্য রাখার চেষ্টা করেছি, আমাকে ক্ষমা করবেন। ধন্যবাদ, নমস্কার। খুব সুন্দর প্রভুজি, উপলব্ধি উপলব্ধির পাঠটায় আপনি বেশি জোর দিয়েছেন, ভেরি ইম্পর্টেন্ট। মন এক সময় একটা জিনিসের জন্যই ব্যস্ত থাকতে পারে, তাই না? তাই অন্য কিছু ভালো জিনিসে যদি আপনি এনগেজ করে দেন, তখন আর কোনো অন্য জিনিস আপনাকে আকর্ষণ দিতে পারে না। আমরা এই জিনিসটার খুব বড় উদাহরণ দিয়েছি, যারা খেলোয়াড়, যারা স্পেশালি খেলোয়াড়, খেলার সময় আমরা এত খেলার মধ্যে মগ্ন হয়ে যেতাম না, তখন আর কিছু মনে থাকতো না যে আমি কোথায় আছি, কি করছি। স্পেশালি ক্রিকেট খেলছেন, যখন আপনি ব্যাটিং করছেন,
তখন 100% কনসেন্ট্রেশন বা তার থেকেও বেশি লাগে। বা ফুটবলে যখন ফুটবল খেলছি, যে আমি গোলকিপার, তখন আর কোনো কিছু নাই, শুধু এই বলটাই চলতে দেখতে পাচ্ছি যে বলটা কখন আমার দিকে আসবে আর কার পায়ে আছে, আর কোনো ধরনের জড়জাগতিক চিন্তা আমাদেরকে তখন বিরাজ করতে পারে না। এই প্রসঙ্গে একটা ছোট কথা আমি বলার সময়টা নিচ্ছি। রাজা জনক জনককে একজন এসে বলছে যে রাজা, আপনি তো অনেক এত বড় যোগী, আপনি এই জগৎ সংসারে রাজ্য শাসন করে এত বিষয়বস্তুর মধ্যে আটকে থেকেও আপনি কিভাবে ভগবান চেতনার নেটের জন্য আমি আউট হয়ে হরে গেছিলাম। কৃষ্ণ। তো আশা করি আপনারা এবার শুনতে পাচ্ছেন। আমার নেটের জন্য আমি আউট হয়ে গেছিলাম, আমার নেট হ্যাঁ। অফ হয়ে গেছিল। তো জনক রাজা যখন রাজ্য চালনা করেন, কিন্তু জনক রাজা একজন খুব বড় মহাজন। মহাজন মানে এই আমাদের ভাগবতে উল্লেখ আছে 12 জন মহাজন আছেন যারা ভগবানের নির্দেশ অনুযায়ী কাজ করে, মানে ভগবানের নির্দেশগুলিকে ওরা নিজের মতো করে ওরা সকলের মধ্যে প্রবাহিত করতে পারে না। তো জনক রাজা, প্রহ্লাদ মহারাজ,